إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله فإن الله عز وجل أمركم بالتقوى والله عز وجل أمرنا أن نتحلى بالتقوى والرسول صلى الله عليه وسلم كان يوصي أصحابه بالتقوى والتقوى وصية الأولين والآخرين সম্মানিত মুসলিম کرام আমি আপনাদেরকে আল্লাহর তাকওয়া অবলম্বন করার অনুরোধ জানাচ্ছি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাকেও মুত্তাকিদের অন্তর্ভুক্ত করেন আল্লাহ তাআলা আপনাদেরকেও মুত্তাকিদের অন্তর্ভুক্ত করেন সম্মানিত মুসলিম کرام এমন একটা মৌসুম আমরা উপনীত হয়েছি যেই মৌসুমটা যদি হারিয়ে ফেলেন যে মৌসুমটা যদি আপনার কোনো কাজে লাগাতে না পারেন আপনি দুর্ভাগাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন এই মৌসুমটা হচ্ছে তাকওয়ার মৌসুম কোরআনে কারীমের একটা আয়াত আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন হে ঈমানদারগণ তোমাদের উপর সওম ফরজ করা হয়েছে যেমন তোমাদের আগে যারা ছিল তাদের উপরে সওম ফরজ করা হয়েছিল পার্থক্য হচ্ছে কিছু নিয়মের নীতিতে পার্থক্য কোন দিন কিভাবে রাখতে হবে এটাতে পার্থক্য কিন্তু সিয়াম ঠিকই ফরজ ছিল আগে সিয়াম ফরজ করা হয়েছিল দাউদ আলাইহিস সালামের সওম ছিল একদিন পর একদিন এইভাবে সওমের নীতি ভিন্নতা ছিল কিন্তু সওম ছিল আগে যেভাবে ফরজ করা হয়েছে আমাদের উপর তেমনি ফরজ করা হয়েছে কি জন্য লাআল্লাকুম তাত্তাকুন যাতে তোমরা তাকওয়ার অধিকারী হতে পারো এই সওম রেখে তাকওয়ার অধিকারী হওয়া যাবে সওম না রেখে তাকওয়ার অধিকারী হওয়া যাবে না তাকওয়ার অধিকারী হওয়ার জন্যই একদিকে সালাত যাকাত সওম হজ সবকিছু কিন্তু তাকওয়ার অধিকারী করার জন্য প্রত্যেকটি ইবাদতের মূল উদ্দেশ্য আমরা যেন আল্লাহকে ভয় করি আমরা যেন আমাদের মধ্যে যেন আল্লাহ সচেতনতা আসে আল্লাহ সম্পর্কে আমাদের মধ্যে সচেতনতা আসে আমাদের প্রতিটি কাজ এই জন্য করি যে আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের যে অনন্ত জীবন যে জীবনের কোনো শেষ নেই ওই জীবনে যেন আমাদেরকে জান্নাত দিয়ে ধন্য করে দেয় এটাই তাদের উদ্দেশ্য প্রত্যেকটি আল্লাহর উদ্দেশ্য এটাই যে বান্দা এর মাধ্যমে যেন উপকৃত হতে পারে সুতরাং আমরা তাকওয়ার অধিকারী হওয়ার জন্য আল্লাহ যে সওম ফরজ করেছেন আমাদের উপরে এই সওমের উপরে আমরা যেন যত্নবান হই আল্লাহ তাআলা বলেন আইয়ামা মা'দুদাত হাতে গোনা কিছু দিন এটা এক মাস 365 দিনের তুলনায় 30 দিন বেশি না কখনো 29 দিনও হয় 30 দিন খুব বেশি না ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুন মিন আইয়ামিন উখরা আবার যদি কেউ অসুস্থ হয় তাও একটু ছাড় দিয়েছে মানুষের উপর কষ্ট না হয় বান্দার উপর আল্লাহ তাআলা কষ্ট দিতে চাননি এই জন্য ইবাদতকে আমরা তাকলিফ বলি না ইবাদতকে আমরা বলি যে বান্দার জন্য এটা আনন্দের বিষয় হচ্ছে একটি সাইজে দিতে পেরেছে একটি সওম রাখতে পেরেছে এটা বান্দার জন্য বড় আনন্দের বিষয় যে আমার রবের জন্য একটি সাজদা করতে পেরেছি আমার রবের জন্য আমি সওমটা রাখতে পেরেছি আমি একটা দান করতে পেরেছি
একটা কিছু করতে পেরেছি। সলবে সালেহে কেউ কেউ যখন দেখতেন যে কেউ একজন তার কাছে হাত পাততে এসেছে, তখন আফসোস করতেন যে তার হাত পাতা পর্যন্ত তাকে আমি দেরি করলাম কেন, তার কাছে আগে জিনিসটা পৌঁছে দিলাম না কেন। তারা চিন্তা করতেন যে তাদের কসুর হয়েছে, এটা আল্লাহ তৌফিক না হলে আপনি কোনোটাই করতে পারবেন না। সামান্য কিছু দিন তিনি দিয়েছেন, এই দিনগুলো হচ্ছে আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ যে আবার এগুলোতে যদি কোনো অসুস্থ থাকে তাও ছাড়ও দিয়েছেন। তোমার কেন আমি খুব মারিদান আওয়ালা সাফারে ফাইদাতুন আইয়াম উখরা, অসুস্থ হলে সফরে থাকলে অন্যদিন সেটা করতে পারবেন, অন্য সময় করতে পারবেন, ছাড় দিয়েছে, না হলে বিপদ হতো। সলাতের ব্যাপারে কিন্তু এই ছাড়টা দেওয়া হয়নি। আপনারা ভালো করে জানেন সলাৎ কিন্তু যে কোনো অবস্থায় করতে হয়। কাজা হয়ে গেলে ইচ্ছা করে কাজা করা যায় না, কাজা হয়ে গেলে সেটা করে নিতে হয় সাথে সাথে। মান্না মান সলাত নাউনা সিয়াহা পালিউসাল্লিহা ইদা যাকারাহা, কেউ যদি কোনো সলাৎ থেকে ঘুমিয়ে যায় অথবা ভুলে যায়, যখনই স্মরণ হবে, যখনই জাগ্রত হবে, তখন সেটা আদায় করতে হবে। অর্থাৎ সলাৎটা আপনি কোনোভাবে দেরি করতে পারবেন না। অসুস্থ হলে যা দিয়ে পারেন, দাঁড়িয়ে না পারলে বসে, বসে না পারলে শুয়ে, যেভাবে পারেন আপনাকে কিন্তু কাজ হয়ে যেভাবে পারেন আলা জামবিন আপনাকে কিন্তু সলাৎ আদায় করতে হবে। কিন্তু সওমের ব্যাপারে একটা বিশাল ছাড় দেওয়া আছে আপনাকে। যদি আপনি অসুস্থ হন অথবা সফরে থাকেন, নারী অসুস্থ হতে পারে, সন্তান তার পেটে আসার কারণে অসুস্থ হতে পারে, অথবা সন্তানকে দুধ পান কারণের কারণে অসুস্থ হতে পারে, অথবা বিভিন্ন পুরুষ অসুস্থ হতে পারে। এমন অসুস্থ আবার কখনো সে ভালো হবে, কখনো ভালো হবে না, দুই রকমই হয়। যদি ভালো হয় এরকম হয়তো কাজা করে, ভালো না হওয়ার হলে সে কি দিবে, ফি দিয়ে দিবে। এটাও কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ছাড় হিসেবে দিয়েছেন, এটা বিশাল ছাড়। কারণ সওমের ব্যাপারটা 1 ঘন্টা খানিকের জিনিস না, এটা প্রায় কয়েক ঘন্টা ব্যাপী হয়। সুতরাং এখানে আল্লাহ তাআলা যখনই কঠিনতা আসছে সেখানে ছাড় আসছে। এটাকে ফিকহি কায়দা বলে আল মাশাক্কাতু তাজলিবুত তাইসির। যেখানে কঠিনতা আছে সেখানে ছাড় আছে। যখন আপনি কিছুই পাবেন না খাইতে, তখন আপনার জন্য মরা খাওয়া যায়। আর যখন অনেক কিছু পাবেন তখন আপনার জন্য অনেক কিছু খাওয়া বন্ধ হয়ে যাবে, যে হালাল খুঁজে বের করতে হবে আপনাকে কোথায় হালালটা আছে। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা বান্দাকে কষ্ট দিতে চান না, বান্দাকে পার করে নিতে চান। একটা জিনিস দিয়েছেন, আনন্দের সাথে নিতে হবে যে আল্লাহ এটা আমাদের দিয়েছেন, দয়া করে এটা দিয়ে আমরা কিভাবে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি সেই চিন্তা আমাদের থাকতে হবে। فمن كان منكم مريضا وعلى سفر أو على سفر فعدة من أيام أخرى وعلى الذين يطيقونه, আর যারা সওমকে ইউতিকুনা সওম রাখতে পারবে এক অর্থ, অর্থাৎ সওম রাখতে পারবে না আরেক অর্থ। যদি সওম রাখতে না পারে কেউ, তাহলে কি করবে, ফিদিয়াতুন তাআমু মিসকিন, মিসকিনকে খাবার দিতে বলা হয়েছে। এক বেলা খাবার 1 কেজি 20 গ্রাম দিলেই হবে। 1 কেজি 10 গ্রাম, মানে এলো সাধারণত আমরা হিসাব করি আর কি, এটা যে 2 কেজি 40 গ্রাম হচ্ছে, 2 কেজি 40 গ্রাম হচ্ছে 100, তার অর্ধেক দিতে হবে, অর্থাৎ 1 কেজি 20 গ্রাম, 1 কেজি 20 গ্রাম দিতে হবে ফিদিয়া হিসাবে এক বেলার জন্য। সাথে খাবারের সাথে যেটা দিয়ে খায় সেটাও দিতে হবে। এটা হচ্ছে ফিদিয়া, যে ব্যক্তি রাখতে পারবে না এবং ভালো হবে না এরকম অবস্থা হলে, অথবা কোনো ব্যক্তি, কোনো মা তার সন্তানকে দুধ খাওয়ানোর কারণে সে কি করেছে, সে সওম ভঙ্গ করেছে সন্তানের কারণে, নিজের কারণে নয়, সেখানেও তাকে সওমও কাজা করতে হবে, ফিদিয়া দিতে হবে। এটা হচ্ছে শেখ মোহাম্মদ সালেহ উসাইমিনের মত, এবং এটা শক্তিশালী মত। কারণ সে তো আরেকজনের কারণে করতে হচ্ছে, যে তাকে ফিদিয়া দিতে হচ্ছে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালিদিন ইউতিকুনা ফিদিয়াতুন তাআমু মিসকিন। এই আয়াত যখন নাজিল হয়েছিল তখন সেটা মূলত উদ্দেশ্য ছিল ওয়ালিদিন ইউতিকুনাহু, যারা এই সওমটা রাখতে, সওম ইউতিকুনা তাআম, যারা খাবার দিতে পারবে। তখন প্রথম অবস্থা ছিল এরকম। প্রথমে সওমের নিয়ম ছিল কি, আপনারা জানেন যে মক্কাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আশুরা পালন করতেন মক্কাবাসীদের সাথে মিলে। মক্কাবাসীরা কেন আশুরা পালন করতেন সেটার ইতিহাস লম্বা, কোনো কারণে তারা এটা করেছে। মদিনায় এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে মদিনাবাসীরাও আশুরা পালন করে। তিনি জিজ্ঞাসা করলেন কেন আশুরা পালন করে? বলে যে এই দিনে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কবর থেকে নাজাত দিয়েছেন, মুসা শুকরিয়া আদায় করে সেটা করেছেন, আমরা সেজন্য করি। ইহুদিরা সেটা বললেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে মুসা তো আমার জাত ভাই, অর্থাৎ নবীরা সব ইখওয়াতু আল্লাহ, সেজন্য তিনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ করে তিনি সেই সওম রাখতেন। পরবর্তী দ্বিতীয় বছর যখন সওম ফরজ হয়ে গেছে, হিজরি দ্বিতীয় বছরে সওম ফরজ হয়ে যায়, তখন এই সওমটা তখন রহিত হয়ে যায়, আশুরা রহিত হয়ে যায়, তখন আসে সওম। এই সওমের তখন কয়েকটা পর্যায় ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ তার সুনানে উল্লেখ করেছেন। সেটা কিরকম? তখন ছিল যে ব্যক্তি সওম রাখার সামর্থ্য রাখবে, যে অর্থ দিয়ে কাউকে খাওয়াইতে পারবে, খাওয়াইলে হয়ে যাবে, সওম রাখতে হবে না। প্রথম এই নীতি ছিল। তারপরে আল্লাহ তাআলা এটাকে রহিত করে দিলেন, পরবর্তীতে রহিত করে দিলেন যে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, যেমন আরেক আয়াতে আসছে যে এই মাসে আসলেই সওম পালন করতে হবে। তখন থেকে আর সবার উপরেই সওমটা হলো খাবার দিলে চলবে না, ওই ব্যক্তির জন্য খাবার রয়ে গেছে যে ব্যক্তি রাখতে পারবে না, শুধু মানে শারীরিক অসঙ্গতির কারণে যে রাখতে পারছে না, তার জন্য শুধু খাবারের মশলাটা রয়ে গেছে। এটাকে বলা হয় নাসখুল বা, কিছু অংশ নষ্ট রহিত হয়েছে, পুরোপুরি নষ্ট রহিত হয় নাই। এটাকে বলা হয় এক অর্থে রহিত, এক অর্থে এটা রহিত না। কি আল্লাহ আবার আল্লাহ আরেক অর্থ হচ্ছে আতা অর্থ হচ্ছে কোনো কিছু না রাখা, যে ব্যক্তি রাখতে পারবে না, এই অর্থ শুদ্ধ। এটাকে বলা হয় সালবে মাখাস, যেটা আরবি জানেন আপনারা। অর্থাৎ যে ব্যক্তি রাখতে পারবে না, অসমর্থ, সে কি দিবে? ফিদিয়া দিবে, সে ফিদিয়া দিবে। এইটাও আল্লাহ তাআলা আমাদেরকে একই আয়াতের ভিতরে জানিয়ে দিয়েছেন, ফিদিয়াতুন। এরপরে ফিদিয়ার তখনকার সময় সওমের একটা নীতি ছিল, কেউ যদি কোনো মানে যতক্ষণ পর্যন্ত মাগরিবের পর থেকে, সূর্য ডুবার পর থেকে যতক্ষণ না ঘুমাবে ততক্ষণ পর্যন্ত যত ইচ্ছা খেতে পারবে, কিন্তু যখন ঘুমিয়ে যাবে তখন আর খেতে পারবে না। এটা নীতি ছিল। এই নীতিতে অনেকেই কষ্টকর হয়ে যাচ্ছে অনেকের পক্ষে। সারাদিন তারা কাজ করতো, সাহাবায়ে কেরাম রাতের বেলা এসে তারা যখন ঘুমিয়ে যেত আর খাইতে পারতো না, অনেক বিপদে পড়তো। এই অবস্থা থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে আল্লাহ তাআলা বলছেন অহিল্লা লাকুম লাইলাতুস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতারুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম। এইভাবে আল্লাহ তাআলা শেষে বলেছেন যে সুম্মা আতিমু কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাyyana লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহ তাআলা বলছেন যে একেবারে খেতে পারবে, সূর্য সাদিকের আগ পর্যন্ত আমরা খেতে পারবে। আমাদেরকে সেই ছাড় দিলেন, একদিকে ছাড় দিচ্ছেন, আরেকদিকে আমাদেরকে বাধ্য করে দিয়েছেন যে আমরা সওম অবশ্যই পালন করতে হবে, ছাড় দিতে পারবো যদি না অসুস্থ হয়, যদি না কেউ অসুস্থ হয়। এর ফলে আল্লাহ তাআলা বলছেন ওমান ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ, যদি কেউ, তখনকার সময়টা বলা হচ্ছে, যদি কেউ আর্থিক সঙ্গতি থাকা সত্ত্বেও, এটা ওই সময় যখন আর্থিক সঙ্গতি থাকলে সওম রাখা ফরজ ছিল না, তখন দান করলে হতো, তখন তারপরেও তিনি তখন আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি সওম রাখতে পারে এটা তার জন্য উত্তম। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা সওম রাখো এটা তোমাদের জন্য উত্তম, যদি তোমরা জানো। এরপর আল্লাহ তাআলা বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, সূরা বাকারা 185 এবং 86 নম্বর আয়াত। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই হচ্ছে সওম তো রাখতে হবে, কিন্তু কোন মাসে নির্ধারণ করে দিচ্ছে। শাহরু রমাদান রাখতে হবে সওমটা রমাদান মাসে। উনজিলা ফীহিল কুরআন, এই মাসে কোরআন নাযিল হয়েছে, এই মাসে কোরআন নাযিল। হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য কোরআন এসেছে। হেদায়েত এমন একটা নেয়ামত, দুনিয়ার মানুষ অনেক কিছুর জন্য প্রতিযোগিতা করে, কিন্তু হেদায়েতের জন্য প্রতিযোগিতা করে না। কেন? হেদায়েতের জন্য প্রতিযোগিতা করলে মসজিদে থাকতো, হেদায়েতের প্রতিযোগিতা করলে রমাদান মাসে আমাদের আনন্দে ভরে যেত। হেদায়েতের মাস, আল্লাহ হেদায়েত দিবেন, বিভিন্নভাবে হেদায়েত দেন, বিভিন্নভাবে এই পথটাকে আল্লাহ তাআলা উন্মোচিত করে দেন। কিন্তু আমরা হেদায়েতের মাসে হেদায়েত নিতে চিনি না। হেদায়েত কোথায় আছে সেটা আমরা চেষ্টা করে নিতে। এই জন্য আল্লাহ বলছেন এই মাসে তিনি কোরআন নাযিল করেছেন। আর কোরআন নাযিল করার বিষয়টি কেন গুরুত্ব দিয়েছেন আপনারা ভালো করে জানেন, যে কোরআন হচ্ছে হুদাল লিন্নাস, কোরআন হচ্ছে হুদাল লিল মুত্তাকিন। ইন হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, যেই পথটি সবচেয়ে সরল সহজ, সেই পথে এই কোরআন পথ দেখায়। আর কেউ এই অন্য কোনো পথে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবে না। অন্য কোনো পথে চলে কেউ জান্নাতে যেতে পারবে না। অন্য কোনো পথে চলে কেউ আখিরাতের মুক্তি পেতে পারবে না। যদি আখিরাতের মুক্তি পেতে হয়, কোরআনের পথ আপনাকে ধরতেই হবে, এই কোরআনকে অনুসরণ আপনাকে করতেই হবে। আমাদের যারা আজ অনেকে খুশি হয়েছি, কেউ বেজার হয়েছে, কিন্তু কোরআনের পথে আমরা কয়জন আছি? কোরআনের পথে থাকলে আমাদের অনেকেই খুশি আসতো না, মনে কষ্ট আসতো যে আমরা আসলে ভালো পথে থাকতে পারিনি। কিন্তু ভালো পথে থাকতে পারিনি বলেও আমরা কিন্তু অনেকেই মহা খুশি আছে এক একজন,
যে আমরা তো কিছু একটা করে বসেছি, না কিছু করেন নাই। আল্লাহর পথে যদি থাকতে পারেন, আর আপনি যদি কোনো কেউ আপনাকে নাও চিনে তাও ভালো, আর দুনিয়ার মানুষ আপনাকে চিনে, আল্লাহর কাছে আপনি অপরিচিত, এতে কোনো লাভ নেই। দুনিয়ার মানুষ আপনাকে চিনে, একেবারে সবাই চিনে, আল্লাহর দরবারে আপনার কোনো নাম নেই, কোনো লাভ হবে না। আল্লাহর দরবারে কার নাম থাকবে? আল্লাহ বলে দিয়েছেন, ফাযকুরুনি আযকুরকুম, আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। আল্লাহ নিচে যদি আল্লাহর কথা স্মরণ করেন, উপরে আল্লাহ তাআলা আপনার কথা স্মরণ করবেন। একবার যদি দুরূদ পাঠ করেন, 10 বার আপনার কথা ফেরেশতাদের কাছে আল্লাহ বলবেন। 10 বার আল্লাহ তাআলা আপনার কথা বলবেন। চিন্তা করেছেন কতবার? আপনি একবার বলেন না আল্লাহর কথা, আপনি একবার বলেন না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইস্তিগফার, দুরূদ, এগুলি একবার পড়েন, সারা জীবনের সম্পদ আপনার এগুলি উপরে চলে যাবে। এগুলির নাম হচ্ছে আল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা থাওয়াবান ওয়া খায়রুন আমালা, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। সন্তান এবং সম্পদ দুনিয়ার জীবনের সৌন্দর্য। একটা সময় আসে আপনার মনে হবে এই সম্পদ বেহুদা করেছি, অনেক কষ্ট করে করেছি, কোনো লাভ নেই আমার। একসময় মনে হবে এই সন্তানগুলো আমার কোনো কাজে আসছে না, এই সন্তানগুলো তাদের মতো প্রত্যেকে চলে, আমার কি কাজে লাগে। কিন্তু আল্লাহ আপনাকে কোনোদিনই ছেড়ে যাবেন না, যে আল্লাহর পথে আপনি চলতে পারেন। আল্লাহ আপনাকে দুনিয়াতে আপনাকে দেখে রাখবেন, কবরও আপনি হেফাজত করবেন, হাসরের মাঠও আপনাকে আরশের নিচে ছায়া দিবেন, তারপর জান্নাতের পথে আপনাকে পথ দেখাবেন। হেদায়েত ছাড়া আপনার আমার চলার কোনো পথ নেই। এই কোরআন আপনাকে হেদায়েত দেবে। যেদিন পিতা মাতাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল, সেদিন আল্লাহ তাআলা কি বলেছেন মনে আছে? ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত যাবে। যদি কেউ হেদায়েতের অনুসরণ করে, কোনো ভয় নেই, কোনো পেরেশানি লাগবে না। এই হেদায়েতটা কি? আল্লাহর বাণী। হেদায়েত আল্লাহর বাণী। এই হেদায়েত নবী রাসূলগণ হেদায়েত নিয়ে এসেছেন। হেদায়েতের বাণী আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। শুধু কথায় দিয়ে শেষ করেন না, প্রত্যেককে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন অথবা সহিফা দিয়েছেন, বক্তব্য দিয়েছেন, যা দিয়ে সেই সময় মানুষদেরকে তারা হেদায়েতের পথে নিয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দিয়েছেন হেদায়েতের জন্য। আসলে কি কোরআন পড়েছি গত 1 বছরে ভালো করে? একটু প্রত্যেকে চিন্তা করে দেখুন, আসলে কি কোরআন পাঠ করেছি? যে কোরআন পাঠ করলে আল্লাহ বলছেন হুদাল লিন্নাস, মানুষের জন্য, হেদায়েতের জন্য আসছে। আমি হেদায়েত পাবো, এটা কোনো সন্দেহ করতে পারবেন না, কারণ আল্লাহ বলছে হুদাল লিন্নাস, মানুষের জন্য হেদায়েত। আমি যে হেদায়েত পাবো কোনো সন্দেহ করতে পারবেন না। এটা আব্বাস রাদিয়াল্লাহু বলেছেন, যে ব্যক্তি কোরআন পড়বে, আল্লাহ অঙ্গীকার করছেন যে দুনিয়াতে কেউ পথভ্রষ্ট হবে না, আখিরাতে কেউ হতভাগা হবে না। তো কোরআন যদি কোনো পাঠ করি, কোরআন থেকে হেদায়েত নেওয়ার চেষ্টা করি, তো অবশ্যই আমাদেরকে কোরআনে কারীমের এই মাসে এগিয়ে আসতে হবে কোরআনের দিকে, যেটা এখানে বলা হয়েছে উনজিলা ফিল কোরআন হুদাল লিন্নাস, মানুষকে পথ দেখাবে। পথ দেখানোর দরকারটা কি? দুনিয়াতে মানুষ যখন আসে কিছুই চিনে না, কিছুই পেটে নিয়ে আসে না। আল্লাহ কোরআনে কারীম বলেছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআন, আল্লাহ তোমাদেরকে মায়ের পেট থেকে বের করেছে, কিছুই জানতে না। এটা সত্য কথা। কোনো ব্যক্তি মায়ের পেট থেকে 18 পারা মুখস্থ করে বের হয় না, মিথ্যা কথা বলছে। মায়ের পেট থেকে যখন আসছে আমরা কিছুই জানি না। আমাদেরকে এরপরে ইলম অর্জনের জন্য 3টে জিনিস দিয়েছে। আল্লাহ বলছেন কি দিয়েছেন? চোখ দিয়েছেন, কান দিয়েছেন এবং অন্তর দিয়েছেন। এই 3টে জিনিস দিয়ে আমরা পড়ি, শুনি এবং আমরা জ্ঞান অর্জন করি, হেদায়েতের জ্ঞান। এই 3টি জিনিস যদি আপনি পূর্ণ করতে পারেন আল্লাহর বাণী দিয়ে, আপনি হবেন সেরা। আপনার চোখের ইবাদত হবে, আপনার কানের ইবাদত হবে। আমার নবী পড়তেন, আমার নবী শুনতেন কোরআন, আমার নবী অন্তর অনুধাবন করতেন। আল্লাহ নির্দেশ দিয়েছেন। এই কোরআন নাজিল হয়েছে 3টি কারণ। একটি হচ্ছে তিলাওয়াতের জন্য, ওয়ারাতিলুল কোরআনা তারতিলা লিতাতলু আলাইহিম, তাদের জন্য আপনি তিলাওয়াত করেন। ইয়াতলু আলাইহিম আয়াতিনা, আমার আয়াত যেন আপনি তাদের উপর তিলাওয়াত করেন। নবীর কাজ হচ্ছে তিলাওয়াত করা, আপনার কাজও তিলাওয়াত করা 1 নম্বর কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে এই কোরআন তাদাব্বুর করবেন, চিন্তা করবেন, গবেষণা করবেন, অর্থ বোঝার চিন্তা করবেন। একটি আয়াত যেন পার না হয়ে যায়, যে আপনি পার হয়ে চলে গেছেন, আপনি বুঝেন নাই, এটা যেন না হয়। আপনি সালাত যেভাবে বুঝে শুনে পড়েন, আমার বিশ্বাস আপনার সালাত জন্য বুঝে পড়েন, ঠিক তেমনি ভাবে কোরআনে কারীমে যখন আয়াত পড়বেন পার হয়ে যাবেন না, অপেক্ষা করবেন যেখানে কোন হেদায়েত আছে আমি জেনে নিই।
একটি হেদায়েতের আলো এমন হতে পারে, একটি আয়াতের কারণে আপনি হেদায়েত নসিব হয়ে গেছে। আপনি জানেন যে একজন বিশ্বর হাফিজ রহমতুল্লাহ আলাইহি নাম শুনেছেন, তিনি বড় আবেদ ছিলেন। তিনি যখন একদিন তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন এই আয়াত শুনলেন, আলাম ইয়ানিল লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, যারা ঈমান এনেছে তাদের অন্তর আল্লাহর জন্য বিনীত হওয়ার কি সময় এখনো আসেনি? তিনি বলেন যে আতাল আওয়ান, সময় এসেছে। সেই দিন থেকে তিনি আল্লাহর পথে চলে আসলেন। অনেকেই আছে একটি আয়াত তাকে হেদায়েতের পথে নিয়ে যায়। আপনাকে কোন দিন হেদায়েতের পথে নিয়ে যাবে কোন আয়াতটি আপনি বলতে পারবেন না। সেই জন্য আপনার আমার উচিত বেশি করে কোরআনে কারীম তিলাওয়াত করা এই মাসে। কারণ কোরআনে কারীম আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দেয়া সর্বশেষ টেস্টামেন্ট। এরপরে আর কোনো হেদায়েত আসবে না। এই হেদায়েত কোনোদিন শেষ হবে না। এর হেদায়েত কোনোদিন শেষ হবে না। যতদিন যাবে ততদিন আপনি এর থেকে নতুনত্ব পাবেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবাyyana লাহুম আন্নাহুল হক আও লাম ইয়াকুব রাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ। অচিরেই সানুরিহিম আয়াতিনা ফিল আফাক, প্রান্ত দেশ দিচ্ছে, পৃথিবীর প্রান্তে বিভিন্ন নিদর্শন সমূহ আপনাকে দেখাবে। এখনকার নিদর্শন এত স্পষ্ট, ভালো করে বুঝতে পারেন। জগৎ সম্পর্কে মানুষের ধারণা এখন বদলে গেছে দিন দিন। মানুষ বুঝতে পারে যে পৃথিবী সব নয়, পৃথিবীর বাইরে বিলিয়ন পৃথিবী আছে। মানুষ এখন বুঝতে পারে। এরপর বুঝছেন যে আপনি অনেক কিছু বুঝছেন, কোরআন হাদিসে অনেক ব্যাখ্যা এখন আপনার কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ বলছেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাক, জগতে বিভিন্ন প্রান্ত দেশে আমি এমন এমন নিদর্শন দেখাবো। ওয়া ফি আনফুসিহিম, নিজের মধ্যেও দেখাবো। আপনার মধ্যে আপনি কিছু নিদর্শন পাবেন। আপনি আশ্চর্য হবেন যে আমি বেঁচে আছি কি করে, আমার মতো মানুষ বেঁচে থাকা এই তো বিরাট ব্যাপার। এত সব জিনিস আল্লাহ তাআলা আপনার কল কবজা আপনার মধ্যে দিয়েছেন। আপনি এগুলিকে নিজে কোনদিন নিয়ন্ত্রণ করার ছিলেন না। আজ যদি আপনার চিনির বাজেট শেষ হয়ে যায়, চিনির বাজেট আপনি আনার আর সুযোগ নেই। আপনার যদি পানি যদি কোনো পরিশোধন শেষ হয়ে যায়, কিডনি নষ্ট হয়ে যায়, আপনি ঠিক করতে পারবেন না। জগতের কেউ এখনো কিডনি বানাতে পারে নাই। এরকম প্রত্যেকটি জিনিস, অনেক কিছু আছে যেটা আমরা বলতে পারি না। অনেক কিছুই বৃদ্ধ বয়সে সবাই বুঝতে পারে যে কত বড় নেয়ামত ভোগ করছিলাম, তখন তো বুঝতে পারেনি। যারা সিগারেট খেয়ে পুরো সময়টা নষ্ট করেছেন, মুখ পুড়িয়েছেন, ক্যান্সার হওয়ার পরে বুঝছেন যে হাই কি করলাম, এটা তো ক্যান্সার করে দেয়, আগে তো শুনছি কিন্তু মানিনি, আজকে তো মানতে যাচ্ছি, মেনেও লাভ হচ্ছে না। আল্লাহ তাআলা আপনার মধ্যেও দেখাবেন এমন সব নিদর্শন। কি করবেন? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হাত্তা ইয়াতাবাyyana লাহুম আন্নাহুল হক, যখন আপনি এগুলি দেখবেন নিদর্শন সমূহ, আপনাকে স্পষ্ট হয়ে যাবে আল্লাহর বাণী হক, আল্লাহর বাণী সত্য, আল্লাহর বাণী সত্য। 1400 বছর পর্যন্ত মানুষ এর পিছনে লেগে আছে। কাফেররা এর কোনো কিছু, তারা কোনো ভুল ধরতে পারে নাই। 1400 বছর পর্যন্ত নাস্তিকরা এর পিছনে লেগে আছে, এর কোনো কিছুকে ব্যতিক্রম দেখতে পায় নাই। কারণ এটা আল্লাহর বাণী। আল্লাহর বাণীর ব্যাপারে কেউ কোনোদিন ভিন্ন চিন্তা করতে পারে না। আল্লাহর বাণী, আল্লাহর কথা হক, আর যাবতীয় কথা আল্লাহর কথা থেকে যেটা আসবে না, আল্লাহর কাছ থেকে যেটা আসবে সেটা বাতিল। যালিকা বিআন্নাল্লাহুল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহিল বাতিল ওয়া আন্নাল্লাহুল আলিয়্যুল কাবীর। তিনি সবচেয়ে বড় এবং সবচেয়ে উপরে তিনি, এটা আল্লাহ তাআলা ঘোষণা করে গেছেন। শুধু আল্লাহর বাণীকে আপনি কতটুকু সম্মান করছেন এটার উপর নির্ভর করবে আপনি আসলেই কতটুকু তাকওয়ার অধিকারী হতে পেরেছেন। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি জীবনের শেষ মুহূর্তে আফসোস করে বলতেন, যে সময়টা আমি কোরআন ছাড়া আমি সময়টা কাটিয়েছি, ওই সময়টা আমার জীবনের জন্য সবচেয়ে দুর্ভাগ্যের সময়, ওইটা ভালো কাজে লাগেনি। আর যে সময়টা আমি কোরআন নিয়ে কাটিয়েছি এটা সবচেয়ে ভালো কাজে লেগেছে। একটু সময় যদি আপনি পান, নিজে যতটুকু সূরা আছে এগুলো পড়বেন, আর যদি দেখে পড়েন বেশি চোখের ইবাদত হবে, আর যদি কোনো একটু শুনিয়ে পড়েন কানের ইবাদত হবে, নিজে শুনছেন, কাউকে শোনালেন আর একটু বেশি ইবাদত হবে, নামাজ সালাতে দাঁড়িয়ে পড়ছেন আর একটু বেশি ইবাদত হবে। এটা কিন্তু আপনার এই কোরআন দিয়ে হতে পারে। কোরআনে কারীমের ব্যাপারে আমাদের অনীহা, শুদ্ধভাবে পড়া না জানা, এটা দুর্ভাগ্যের ব্যাপার। কোরআনে কারীমকে আল্লাহ তাআলা শুদ্ধভাবে পড়তে বলেছেন, শুদ্ধ সুরে পড়তে বলেছেন। নবী বলেছেন, যায়িনুল কোরআন বিআসওয়াতিকুম হাসিনুল কোরআন বিআসওয়াতিকুম, তোমাদের স্বর দিয়ে কোরআনকে সুন্দর করে পড়ো। আমরা কিন্তু সেটা পড়তে জানি না, শুদ্ধভাবে কোরআন পড়া শিখি না। অনেক কিছু আমরা জানি, জগতের সব শিখেছি, কোরআন পড়াটা শিখিনি। আমার আপনার মতো দুর্ভাগা আল্লাহর দুনিয়াতে আর কেউ হবে না যদি কোরআন না পড়ে দুনিয়া থেকে চলে যায়। আল্লাহর বাণী এসেছে, আল্লাহর বাণীটাকে কাজে লাগাতে পারিনি, আপনি কিভাবে জবাব দিবেন হাসরের মাঠে? কিভাবে জবাব দিবেন কবরে যখন প্রশ্ন করা হবে?
প্রশ্ন উত্তর যখন জিজ্ঞাসা করা হবে, তখন আপনি প্রশ্ন উত্তরে যখন উত্তর দিতে পারবেন, তখন জিজ্ঞাসা করা হবে উত্তর তুমি কোথায় পেলে? তখন বলতে হবে কারাতু কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব পড়েছি, ও আমিলতু বিমা ফিহি, আমল করেছি। আর যদি কোনো উত্তর দিতে না পারেন, তখন বলবেন, কিছু উত্তর দিতে পারবেন না, বলবেন হা হা লা আদরি, আমি তো জানিনি, আমি তো মানুষকে বলতে শুনেছি, আমি সেরকম বলেছি, আমি তো কিছু জানতে পারিনি। তখন কি এভাবে ছেড়ে দেওয়া হবে? কখনো না। তখন আপনাকে বলা হবে, লা দারাইতা ওয়া মা তারাইতা, পড়ো নাই, জানো নাই, তেলাওয়াতও করো নাই, অর্থাৎ কোরআন তেলাওয়াত করা একটা ইবাদতের অন্তর্ভুক্ত, এটা করো নাই। তখন আপনাকে এত জোরে হাতুড়ে দিয়ে মারা হবে, সেই চিৎকার মানুষ এবং জিন ছাড়া সবাই শুনতে পায়। এটা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং দ্বিতীয় যে জিনিসটি হচ্ছে কোরআন নিয়ে তাদাব্বুর করা, তেলাওয়াত 1 নম্বর, দ্বিতীয় তাদাব্বুর করা, 3 নম্বর হচ্ছে কোরআনে যা আছে তা আমল করা। এটা যদি আমল আমরা করি, তাহলে আজ আমাদের মধ্যে হানাহানি মারামারি হবে না, হানাহানি মারামারি চলে যাবে। আল্লাহ কোরআনকে বলেছেন যে, কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন যে ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহ বলেছেন যে যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। আজকের দিনে আকমালতু আল ইয়াউমা আকমালতু আলাইকুম নি'মাতি, আল ইয়াউমা তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম, তোমাদের আতমামতু আলাইকুম নি'মাতি, ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে দিয়ে আল্লাহ সন্তুষ্ট প্রকাশ করেছেন। ইসলাম সব জায়গায় আছে, এমন কোন জায়গায় ইসলাম নাই আপনি বলতে পারবেন না। আপনার জীবনের প্রতিটি মুহূর্ত ইসলামের সাথে কাটিয়ে দেন। রাতে যখন যাবেন তাও ইসলাম আছে, দিনে ইসলাম আছে, ঘরের বাইরে ইসলাম আছে, সমাজে ইসলাম থাকতে হবে, এমনকি রাষ্ট্র ইসলাম থাকতে হবে। যদি কেউ মনে করে কোথাও ইসলাম নাই, সে ব্যক্তি ইসলামের উপর এখনো ইমানদার হতে পারে নাই। ইমানদার হতে হলে এটাই বিশ্বাস করতে হবে, সর্ব জায়গাতে ইসলামের গতিবিধি আছে এবং ইসলাম অনুসারে আপনার জীবনটা কাটাতে হবে। সুতরাং ইসলাম যদি মানতে হয়, তাহলে এই মাস থেকে আমি শুরু করি, কোরআন কারীম নিয়ে আমাদের অগ্রযাত্রা শুরু করি। কোরআন কারীম মানুষের হেদায়েতের জন্য এসেছে, ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আর হেদায়েতের বর্ণনা নিয়ে এসেছে, হেদায়েতের বিভিন্ন প্রমাণাদি নিয়ে এসেছে, ওয়াল ফুরকান, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী হয়ে এসেছে। ইতিপূর্বে যে সমস্ত কিতাবগুলো আল্লাহ তাআলা নাজিল করেছেন, কোরআন কারীম নাজিল করার পর সেগুলোর প্রতি আমল করা যাবে? কখনো না, কারণ সেগুলি বাতিল, এইটা দিয়ে রহিত করা হয়েছে। যেখানে আল্লাহর কিতাব ছিল সেটা রহিত করে দেওয়া হয়েছে, সেখানে অন্য কোনো তন্ত্র মন্ত্র কিভাবে আসতে পারে? আপনার কি বুঝে আসে না? সেগুলি তো মোটেই পুরোপুরি রহিত করা হয়েছে। সেগুলি দিয়ে আপনার জীবন যদি গঠন করতে চান, আপনি মুসলিমদের কাতারে থাকতে পারবেন না। আপনি বেরিয়ে যাচ্ছেন দিন থেকে, আপনাকে আমার কিছু বলার নেই। আপনি এখান থেকে শিখুন যে ফুরকান, অর্থাৎ আল্লাহ তাআলা এটাকে পার্থক্য করে বানিয়েছেন যে আপনার জীবনে হক নিবেন না বাতিল নিবেন, কোরআন থেকে আপনার প্রমাণ পাওয়া যাবে। কোরআনের প্রতিটি আয়াত যদি আপনি পড়েন, আপনাকে অ্যাড্রেস করছে কোরআন, আপনাকে অ্যাড্রেস করছে। যখনই বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আপনাকে বলছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যখন আল্লাহ তাআলা তুমি শুনবে কোরআন কারীম, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, এটা আমাকে বলছে। আল্লাহ আমাকে কথা বলছেন, আমি আল্লাহর সাথে কথার জবাব দিই। আমি আল্লাহর কথাই বললাম, ভাই আমাকে ডাকছেন, আমি আপনার ডাকে সাড়া দিব, আমি আপনার ডাকে সাড়া দেব। এটা যদি না করে, আমি যদি কোনো সেখানে না শোনার ভান করে থাকি, তাহলে ভালো কিছু অপেক্ষা করে নেই। অপেক্ষা করুন, অপেক্ষা করুন, মৃত্যুর পর পর্যন্ত অপেক্ষা করুন। ফান্তাজুরু ইন্নী মাআকুম মিনাল মুনতাজিরিন, অপেক্ষা করুন। আল্লাহ তাআলা তার নবীকে বলতে যে আপনি বলে দিন যে তোমরা অপেক্ষা করো, আমি তোমাদের সাথে অপেক্ষা করে আছি। আল্লাহ তাআলা সেদিন দেখাবেন কে তা কোরআনের পক্ষে ছিল, কোরআনের পক্ষে ছিল না। কোরআন আপনার জন্য হাসরের মাঠে সুপারিশকারী হিসেবে আসবে। কখন আসবে? সুপারিশকারী হিসেবে সবার জন্য এসে যাবে? যে ব্যক্তি চুমু দিয়ে রেখে দিয়েছে তার জন্য, না যে ব্যক্তি আমল করছে তার জন্য? যে ব্যক্তি আমল করছে তার জন্য কোরআন সুপারিশকারী হিসেবে আসবে, সিয়াম সুপারিশকারী হিসেবে আসবে। এই সওয়াব এবং কোরআন দুটেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন হাসরের মাঠে সুপারিশ করবে। যতক্ষণ পর্যন্ত না তাকে জান্নাতে না নিচ্ছে, নাছরবান্দা হিসেবে থেকে যাবে। নাছরবান্দা বলি আমরা, মানে এভাবে থেকে লেগে থাকবে যে জান্নাতে নিতে হবে তাকে, কারণ সে আমাকে নিয়েছিল। রাতে তাকে ঘুমোতে দেয়নি, কোরআন বলবে, আর সওম বলবে দিনের বেলা খেতে দেয়নি। সুতরাং আমাদের সুপারিশ গ্রহণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফায়ুশাফাআন, দুইটার সুপারিশ গ্রহণ করা হবে। ঈমানদার এর জন্য সবসময় খোঁজে যে কোন মৌসুমে কোন জায়গাতে আমার একটু উপকার হবে, যেটা গ্রহণ করলে আমি কিভাবে পার পেতে পারি। বিশাল বৈতরণী পার হতে হবে।
হাসর মাঠ ছোট জায়গা নয় ভাই, হাসর মাঠ বিশাল জায়গা, বিশাল জায়গা। ওই জায়গাতে কেউ কারোর জন্য কিছু করবে না, আপনার আমলই শুধুমাত্র কিছু থাকবে। মরে গেছেন তো, মরে যাওয়ার পরে কিছু যাবে না, সবাই চলে আসবে, আমলটা কিন্তু সাথে যাবে। এই কোরআনের যদি আমল করতে পারি, কোরআন যদি কোনো আমরা তেলাওয়াত করতে পারি, কোরআন যদি তাদাব্বুর করতে পারি, কোরআন অনুসারে জীবনটা গড়ে তুলতে পারি, কোরআন অনুসারে গড়ে তুলে যদি কোনো আল্লাহ ইমানের উপর টিকে থাকতে পারি, বিভিন্ন রকমের তন্ত্র মন্ত্রকে বিদায় দিতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কবরে আমাদেরকে তিনি তাসবিত করবে। আল্লাহ ওয়াদা করেছেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইউযিল্লুল্লাহু যালিমিন ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। আল্লাহ তাআলা যারা ঈমান এনেছে, আমল সালেহ করেছে, আপনি তাদেরকে আল্লাহ তাআলা কবরের মধ্যে প্রশ্ন উত্তর দেওয়ার তৌফিক দিবেন। আপনি প্রশ্ন উত্তর দিতে তখনই পারবেন যখন কোরআন কারীমকে আপনার জীবনের মূল লক্ষ্য বানিয়ে নেবেন, যে কোরআন কি নিব। আর এই কোরআনের ব্যাখ্যাই হচ্ছে হাদিস। হাদিস কোনো কোরআনের বিরোধী কিছু নয়, একটার সাথে অত বদভাবে জড়িত। কোরআন মানতে হলে হাদিস লাগবে। আকিমুস সালাতা কিভাবে পড়তে হবে, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত পড়ো, আল্লাহর যে সালাত কায়েম করো। এটা কিভাবে করতে হবে রাসূল বলে দিয়েছেন, আমাকে যেভাবে দেখেছো সেভাবে সালাতটা কায়েম করো। এভাবে সম কিভাবে পালন করতে হবে নবী দেখিয়ে দিয়েছেন। যাকাত কিভাবে দিতে হবে নবী দেখিয়ে দিয়েছেন। হজ করতে আল্লাহ কোরআনে বলেছে কিভাবে করতে হবে নবী দেখিয়ে দিয়েছেন। এটাই হচ্ছে প্র্যাকটিক্যাল ফিল্ডে দেখিয়ে দেয়া। কিন্তু অর্ডার গুলি এসেছে কোরআনের মাধ্যমে এসেছে, কিছু অর্ডার রাসূলের কাছে আলাদাভাবে হাদিসে এসেছে। এই সব মিলিয়ে কোরআন এবং সুন্নাহ আমাদেরকে অনুসরণ করতেই হবে। হেদায়েত যদি চাই, যদি সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করার জ্ঞান আমরা অর্জন করতে চাই, তাহলে কোরআন কারীম থেকে দূরে সরার কোনো সুযোগ আমাদের নেই। আল্লাহ তাআলা বলছেন, ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুমহু, এই মাসে যে উপনীত হবে, এই মাসে তো আমরা সবাই উপনীত হতে যাচ্ছি আলহামদুলিল্লাহ। একটা মাসে উপনীত হওয়া বিশাল নেয়ামত, একটা মাসে উপনীত, এই মাসটা উপনীত বড় নেয়ামত। আপনি কি জানেন একটা মাস আপনার থেকে পার হয়ে গেছে, ওই মাসে আপনার কতগুলি আমল উপরে উঠছে, এটা কি আপনি চিন্তা করেছেন একটু? আর কত গুনাহ উপরে উঠছে সেটাও কি চিন্তা করেছেন? গুনাহগুলিও তো আপনার জন্য লেখা হচ্ছে, গুনাহগুলিও তো লেখা হচ্ছে। আপনার আমল নামা যদি ভালো লেখা হয় তখন আপনি তখন সেটা আপনার জন্য লেখা হবে। আর খারাপ লেখা হলে ফলে তার রোমান নাইলা নাফসা, নিজেকে ছাড়া কাউকে আপনি তিরস্কার করবেন না। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা সেটা বলে দিয়েছেন যে, বনি আদম তুমি এই আমলগুলি তোমার জন্য করো, এই নয় যে আমার কোনো রাজত্ব বেড়ে যাবে। সবাই যদি মুত্তাকি হয়ে যাও, আল্লাহর রাজত্বে কোনো কিছু বাড়বে না। আর সবাই যদি কোনো আমরা ফাসিক ফাজিল হয়ে যাই, তাহলেও আমাদের আল্লাহর রাজত্ব কোনো কিছু কমবে না। আমলগুলি ব্যক্তির উপকার করবে, আমলগুলো ব্যক্তিকে জান্নাতের পথে নিয়ে যাবে। আর আমলগুলি না করলে ব্যক্তির ক্ষতি হবে, ব্যক্তি নেক আমল থেকে দূরে সরে গেলে জাহান্নামের পথের দিকে এগিয়ে যায়। ব্যক্তি চিন্তা করবে আমি কোনটা করবো। ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুমহু, এই মাসে উপনীত হলে সেই জন্য সাওম পালন করে। ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদাতুন মিন আইয়ামিন উখরা। আবার আল্লাহ তাআলা বলেছেন যে যদি কেউ অসুস্থ হয় অথবা সফরে থাকে, সে অন্য সময় সেগুলি পালন করতে পারবে। ইরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ তাআলা আমাদের কাছে সহজ চান। ওয়ালা ইরিদু বিকুমুল উসরা, কঠিনতা চান না। ওয়ালিতুকমিলু ইদ্দাতা, আল্লাহ আরো চান যেন তোমরা তুকমিলু ইদ্দাতা, ইদ্দতটা পূরণ করো। ইদ্দত মানে হচ্ছে রমাদান মাসের পুরো মাসটা তোমরা ইবাদত করো, একটু বাদ না দাও। 29 হোক বা 30 হোক, পুরোটাই তোমরা পালন করো, পুরোটাই তোমরা সওম পালন করো। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আর তোমাদের মধ্যে হেদায়েত পেয়েছে, রমাদান মাস ঠিকভাবে পালন করতে পেরেছে, তাহলে সেখানে তোমার তাকবীর দিবে শেষে। এজন্য সুন্নাত হচ্ছে রমাদান মাস শেষ হওয়ার পরে ঈদের চাঁদটার পর থেকে তাকবীর দেয়া, যেটা আমাদের অনেকেই সুন্নতটা আমরা পালন করি না। ঈদের রাতে তাকবীর দেয়া সুন্নত, এবং ঈদের সকালবেলা ঈদের দিনও তাকবীর দেয়া সুন্নত, ঈদের মাঠ পর্যন্ত এই তাকবীর চলতেই থাকে, এটাই হচ্ছে সুন্নত। কিন্তু আল্লাহ তাআলা এই নির্দেশ কিন্তু আমরা নবীর মাধ্যমে জেনেছি কিভাবে তাকবীর দিতে হবে। আমার নবী বলে দিয়েছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু ওয়ালিল হামদ। এই আল্লাহর তাকবীর ঘোষণা করা, আল্লাহর প্রশংসা করা, এবং আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নেই, তাওহীদের ঘোষণা দেয়া, এটা তারা আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে এভাবে তাকবীর দিতে হবে। ওয়ালাআল্লাকুম তাশকুরুন, আর যাতে তোমরা শুকরিয়া আদায় করো। যাতে কি শুকরিয়া আদায় করি? এই শুকরিয়া আদায়ের উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ আমাদেরকে এই ইবাদতটা করার তৌফিক দিয়েছেন। আল্লাহর তৌফিক ছাড়া আপনি ইবাদত করতে পারবেন না, আল্লাহর তৌফিক ছাড়া আপনি ইবাদত করতে পারবেন না। এই জন্য দেখেন, যখন আপনি বলেন প্রতি সালাতে ইয়াকা না'বুদু, আমরা একমাত্র আপনারই ইবাদত করি, সাথে সাথে বলেন ইয়াকা নাস্তাঈন, আর আপনার কাছে সাহায্য চাই। কেন?
আবাদত করতে হলেও আপনার সাহায্য লাগবে। আমি আবাদত করার শত চেষ্টা করছি, আপনি সাহায্য করলেন না আমাকে, তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমি আমি কোনদিন আবাদতটা করতে পারবো না। অনেক মানুষ আছে রমাদান মাসের আশা নিয়ে বসে আছে, রমাদান মাসে এই করবে সেই করবে, এমন একটু ঝামেলা এসে বসে আছে, কিছুই করতে পারে না। তাহলে বোঝা গেল আল্লাহ তৌফিক চাইতে হবে। এই জন্য সবসময় প্রতি সলাতে আল্লাহ তৌফিক চাই আমরা, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনার কাছে আমরা সাহায্য চাই। যখন বলে ইয়াকা না'বুদু ইখলাসের দাবি, আর যখন বলে ইয়াকা নাস্তাঈন এটা অহংকার থেকে মুক্তি। কারণ আল্লাহর কাছে সাহায্য চাওয়া অর্থ হচ্ছে নিজেকে বিনীত করে দেয়া, নিজেকে বিনয় প্রকাশ করে, আল্লাহ আপনি ছাড়া আমি এই কাজ করতে পারবো না, দুনিয়ার কোনো কাজ আপনি বা কেউ করে দিতে পারবে না, আমার রবের উদ্দেশ্যে তিনি যদি সাহায্য না করেন। এই জন্য এটাই বলতে হয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা অর্থ কিন্তু এটাই যে আমি শত চেষ্টা করলেও কিছু করতে পারবো না, আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন। আল্লাহ তাআলা তিনি বান্দাকে কিভাবে চলবে তা নির্ধারণ করে দিয়েছেন। আমরা যে আল্লাহর কাছে চাইবো এটাও নির্ধারণ করে দিয়েছেন, এবং নির্ধারণ করার জন্য তিনি আমাদেরকে এই দোয়া করাটাও তিনি নির্ধারণ করে দিয়েছেন, দোয়া করতে পারবে। এই জন্য আল্লাহর কাছে যদি আমি চাইতে পারি সেটাই হচ্ছে সৌভাগ্যের ব্যাপার, যে তিনি আমার জন্য ভালো কিছু লিখেছেন। ইমানদার এইটাতে ইমান রাখে। আল্লাহ তাআলা তারপর বলছেন ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমার বান্দারা যখন আমার কাছে আমার সম্পর্কে প্রশ্ন করে। সওমের পরে এই প্রশ্নটা কেন আসলো? সওমের পর পরে এই কথাটা কেন আসলো? কারণ বান্দা সওম রাখার পরে দোয়া করে আল্লাহর কাছে, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী, আমার বান্দারা যখন আমার ব্যাপারে আপনাকে প্রশ্ন করে যে আমি কোথায়, আমি কি করতে পারি বলুন, আমার তাদের দোয়া ব্যাপারে কি করতে পারি বলুন তাদেরকে, ইন্নী করিব, আমি অবশ্যই, বা ইন্নী করিব অবশ্যই নিকটে। এই নিকটে বলতে বোঝানো হয়েছে যে তিনি আমাদের সাড়া দেওয়ার জন্য নিকটে, তিনি আমাদেরকে সাড়া দেওয়ার জন্য নিকটে, তিনি আমাদেরকে হেদায়েত দেওয়ার জন্য নিকটে। এই নয় যে তিনি সৃষ্টির ভিতরে আছেন। তো সৃষ্টির ভিতরে মনে করলে তার ইমান নাই, তাকে মনে করতে হবে আল্লাহ আরশের উপর থেকেও নিকটে, কারণ তিনি এত বড় সত্তা, তার কাছে আমরা খুবই ক্ষুদ্র, সেই হিসাবে তিনি অবশ্যই নিকটে, কোনো সন্দেহ নেই। বড় সত্তার কাছে ছোটগুলি সবসময় নিকটেই থাকে, এটা বুঝে নিতে হবে। এবং তিনি আরশের উপর থেকেও তিনি আমাদের নিকটে, কি জন্য? উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখনই আমাকে ডাকে তখনই আমি তার ডাকে সাড়া দেওয়ার জন্য নিকটে, অর্থাৎ ডাকলেই আমি সাড়া দিই। আমাকে এটা বলার কোনো দরকার নেই যে আল্লাহ আমার কথা কি শুনছেন কিনা, আরেকজন মানুষ নিয়ে আসি, মধ্যম ধরি, কারো মাধ্যম ধরি, পীর ধরি, এই সমস্ত কিছু আমার জন্য লাগবে না, শুধু আল্লাহকে ডাকলেই হবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বারবার বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো। উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, যারা আমার ইবাদতের মধ্যে অহংকার করে তারা নিকৃষ্ট হয়ে জাহান্নামে প্রবেশ করবে। ইবাদত করতে মানে কি? যারা আমাকে ডাকতে অহংকার করে, আমাকে ডাকে না। যে ডাকে সে বিনয়ী, যে ডাকে না সে অহংকারী। এই জন্য যে ব্যক্তি আল্লাহকে ডাকে না দুনিয়ার বুকে, সে ব্যক্তি অহংকারী। আর যত বেশি ডাকবেন, যত বেশি চাইবেন, তত বেশি আল্লাহ খুশি হবে। ইমানদার সবকিছু চায়, এমনকি জুতা ছেড়ে গেল সেটাও চায় আল্লাহর কাছে, সত্যি কিছু আল্লাহর কাছে চায়। আল্লাহর কাছে চাইলে আপনি সমাধান পাবেন। দুনিয়ার মানুষের কাছে তো আশা করবেন, এই আশা হতে হবে না। আপনি অনেকের উপরে আশা করে বসে আছেন, হয়তো আপনি অমুকে আমার উপকার করে দিবে, সামনে হচ্ছে এটা করবে ওইটা করবে, এসব আশা কোনোটাই পূরণ হবে না যদি আল্লাহ তাআলা সেটা আমাদেরকে মঞ্জুর না করেন। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, তোমরা যা চাও তা হবে না, আল্লাহ না চাইলে সেটা হয় না। এটা ঈমান রাখতে হবে, আল্লাহর চাওয়া আগে, আপনার চাওয়া পরে। আর আপনি মনে করছেন আমি চাইলে আল্লাহ এরপর চাইবে, এই কথা ঈমানদার করতে পারে না, কারণ আল্লাহ তাআলা এটা নিষেধ করে দিয়েছেন ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা ইউদখিলু মান ইয়াশাউ ফি রাহমাতিহি ওয়ায-যালিমিনা আ'আদ্দা লাহুম আযাবান আলীমা। আপনারা আজকে সকালে এই সূরাটা পড়েছেন, এইখানে আল্লাহ তাআলা সূরা দাহর ইনসানের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে তোমরা চাইলেই সব হবে না, আল্লাহ যতক্ষণ না চায়। এই জন্য আল্লাহর কাছে আল্লাহ তাআলা বলে দিয়েছে দাঁড়ান উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমার কাছে যখনই কেউ ডাকে তো আমি তার ডাকে সাড়া দিই। এমনকি কোনো ব্যাপারে কাফেরের ডাকে আল্লাহ সাড়া দেন, মাজলুম হলে তার ডাকে আল্লাহ সাড়া দেয়। এর অর্থ হচ্ছে আল্লাহকে ডেকে কেউ কোনোদিন হতভাগা হয়নি, যেটা নবী বলেছিলেন ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া, আল্লাহ আপনাকে ডেকে তো আমি কোনোদিন হতভাগা হয়নি। বৃদ্ধ বয়সে
সন্তান চেয়েছে, আল্লাহ সন্তান দিয়েছে বৃদ্ধ বয়সে। এবং বৃদ্ধ বয়সে, এমন বৃদ্ধ বয়সে যে ওয়াস্তা আল্লাহ সুসাইবা, চুল সাদা হয়ে গেছে, তারপরে আল্লাহ তাকে সন্তান দিয়েছে। কারণ তাকে আল্লাহ তাআলা তিনি সবই দিতে পারে, সবই করতে পারে, শুধু অন্তর থেকে চাওয়াটা দরকার। এই জন্য সব অবস্থায় বেশি বেশি দোয়া করা দরকার। যত বেশি দোয়া করবেন তত বেশি আল্লাহ তাআলার নিকটে থাকতে পারবেন, এবং সবটা আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ সওম, এবং যে সওম গ্রহণযোগ্য সওম, সবে সালিমের সওমের মতো আপনার সওম হবে। আল্লাহ তাআলা বলেন, ফালিস্তাজিবু লি ওয়ালিকুলুবি লাআল্লাহুম ইয়ারশুদুন, আমার কাছে দোয়া কবুল চাও এবং আমার উপর ঈমান রাখো, বিশ্বে ঈমান রাখো, আমার উপর ঈমান রাখো যে অবশ্যই অবশ্যই আমি তোমাদের ডাকে সাড়া দিব। এটা বিশ্বাস রাখতে হবে। লাআল্লাহুম ইয়ারশুদুন, এর মধ্যে তার সঠিক পথ পেতে পারে। প্রিয় ভাইরা, রমাদান আসন্ন, রমাদান আসন্ন। আমরা রমাদান মাস সম্পর্কে কিছু জিনিস জেনে নেই, যাতে এই মাসে আমাদের কর্মগুলি আমরা ঠিক মতো করতে পারি। প্রথমে রমাদান মাসে আসেন, রমাদান মাসের কি উপকারিতা রয়েছে আমরা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমাদান মাস আসে, প্রবেশ করে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। জান্নাত দরজা কেন খুলে দেওয়া হয়? যে আমার বান্দারা আসবে, আমার বান্দারা ইবাদত করবে, জান্নাতে প্রবেশ করাবো। আল্লাহ চান আপনাকে পার করে দিতে, আল্লাহ চান আপনাকে জান্নাত দিতে। জান্নাত দরজা খুলে দিয়েছে, আপনি বলেন যে আমি যাবো না, আপনার মতো বেয়ারা তো আর কেউ হতে পারে না। জান্নাতের দরজা খুলে দিয়েছে, আপনার তো সেদিকে এগিয়ে আসা উচিত, যে আল্লাহ তাআলার মাগফিরাতের দিকে আসি। সারু ইলা মাগফিরাতি রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ ওয়া জান্নাতিন আরদুহা সামাওয়াতু ওয়াল আরদ। দুই জায়গায় আল্লাহ দুইটাই বলেছেন জান্নাতের ব্যাসার্ধ এত বড় যে আসমান জমি সবটা মিলে হচ্ছে এটার বড়ত্ব, গুরুত্ব। এত বড় জান্নাতে আপনি যেতে চান না, কেমন হবে? আল্লাহ খুলে দিয়েছেন জান্নাতের দরজা, আপনার সেদিকে যাওয়া দরকার। এরপর বলেছে ওহুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজা সব বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে করে বান্দারা গুনাহ থেকে দূরে থাকতে পারে, গুনাহ থেকে দূরে থাকতে পারে। এবং সে মনে করে যে আমার জন্য আল্লাহ দরজা খুলে রেখেছে, আমি সেদিকে যাই। জাহান্নামের দরজা বন্ধ করেছে, সেদিকে যেন না যাই। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, যে সমস্ত শয়তানরা আমাদেরকে পথভ্রষ্ট করে, এই রমাদান মাসে আল্লাহ তাআলা এগুলিকে বন্ধ করে রাখেন। তো বন্ধ করে রাখার পরেও কিছু কিছু অন্যায় কেন হয়? কারণ সারা বছর যে আমার উপর তার অত্যাচার চলছে, সেটা বাকি অংশ রমাদান মাসে দেখা যায়। যদি আমি তওবা করতে পারতাম এই মাসে, এই শাবান মাসে যদি ভালো করে তওবা করতে পারতাম, রমাদান মাসে শয়তান আমাকে আর ধোঁকা দিতে পারতো না। কারণ এতদিনের শয়তানদের বেঁধে রাখা হয়েছে, এতদিনের মানে শয়তানি এখন আর কাজ করতে পারতো না। কিন্তু আমরা তো তওবা করি না, ইস্তেগফার করি না। রমাদান মাসের আগে এই জন্য শাবান মাসেই সালফে সালিহিন কোরআন তেলাওয়াত শুরু করতেন, তওবা ইস্তেগফার দিয়ে তার রমাদান মাসের প্রস্তুতি নিতেন। কারণ অন্তরটাকে পরিচ্ছন্ন না করলে রমাদান মাসে অনেক কিছুই আপনার অন্তরে ধারণ করতে পারবেন না। আগে থেকে পরিচ্ছন্ন করা দরকার, বেশি বেশি তওবা ইস্তেগফার করে আমরা এই মাসে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে শুরু করে দেই। রমাদান মাস তখন পুরোটাই আমাদের কাজে লেগে যাবে। বুখারী মুসলিম হাদিসটি বর্ণনা করেছে। আরেকটি হাদিসে এসেছে, যে ইমাম তিরমিজি বর্ণনা করেছে, ইজা কান আউয়ালু লাইলাতিন মিন শাহর রমাদান, রমাদান মাসের প্রথম রাত্রি যখন আসে, সুফিদাতিশ শায়াতিন, শয়তানগুলোকে বেঁধে ফেলা হয়। ওয়া মারাদাতুল জিন, জিনদের মধ্যে যেগুলো দুষ্ট, এগুলোকে বেঁধে ফেলা হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। ফালাম ইউফতাহ মিনহা বাবুন, তার কোনো দরজাই খোলা হয় না। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাতি, জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। ফালাম ইউগলাক মিনহা বাবুন, কোনো দরজাই আর বন্ধ করা হয় না। কোনগুলি দরজা? তো অনেকগুলো আছে, আপনারা ভালো করে জানেন। জান্নাতের দরজার মধ্যে আছে, কিছু আছে সওমের দরজা, সওমের দরজার নাম হচ্ছে রাইয়ান। কিছু দরজা আছে সালাতের দরজা, কিছু দরজা আছে সাদাকার দরজা, কিছু দরজা আছে জিহাদের দরজা। একটা হাদিসের মধ্যে সবগুলি আসছে। এগুলি হচ্ছে দরজা, কিন্তু এগুলি স্তর নয়, ভিন্ন ভিন্ন অংশ নয়, যে ভিন্ন ভিন্ন নাম আছে সেগুলি নয়। 8টি যেগুলি আছে, সামানিয়াতু আবওয়াব হাদিসে আসছে যে 8টি দরজা, এরকম 8টি দরজা আছে। এর বাইরে যেগুলো আপনি বলছেন যে জান্নাত 8টি, আসলে 8টি না, একটাই জান্নাত, তার 8টি অংশ, বিশাল বিশাল অংশ, যেগুলো আপনি এখন কল্পনা করতে পারবেন না কত বিশাল। এক একজনের জন্য একটা পৃথিবী যদি হয়, বা 10টা পৃথিবী হয়, তাহলে কয়টা পৃথিবী লাগবে এক একটা জান্নাতের ভিতরে, এটা আপনি বুঝতে পারবেন না, এটা কল্পনায় আসতে পারবে না এখন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআ'an বিমা কানু ইয়া'মালুন। আজকে সকালেই আপনারা পড়েছেন এটা, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন,
কোন মানুষ জানে না তার জন্য চক্ষু শীতলকারী কি জিনিস রেখে দিয়েছে। আজ মাঝে মধ্যে কেউ বিভিন্ন উপত্যকা দেখে খুশি হয়ে বাগ হয়ে যায় যে কত সুন্দর উপত্যকা, কত সুন্দর গাছপালা। জান্নাতের গাছ এক একটা, আপনি 500 বছর চলবেন, গাছের ছায়া শেষ হবে না। 500 বছর চলার পর ছায়া শেষ হবে না। জান্নাতের নহরগুলো উপর দিয়ে প্রবাহিত, মাটি দিয়ে নয়। দুধের নহর আছে, মদিরার নহর আছে, যেগুলো দিয়ে পাগলামি আসে না, মাতলামি আসে না। দুনিয়াতে যারা খাবে না তাদেরকে সেখান থেকে খাওয়ানো হবে, আর দুনিয়াতে যারা খাবে সেখান থেকে তারা মাহরুম হয়ে যাবে। সেখানে গেলে তাদের খাওয়ার কথা মনে আসবে না, অর্থাৎ তারা সে আনন্দ থেকে বঞ্চিত হয়ে যাবে। ঠিক পানির নহর আছে, সেখানে দুধের নহর আছে, মধুর নহর আছে। এই সবগুলি আপনার জন্যই তৈরি করা হয়েছে, আপনার জন্যই তৈরি করা হয়েছে। সেগুলো যদি নিতে চান, রমাদান মাসটা কাজে লাগা। রমাদান মাস থেকে শুরু হোক আমার জীবনের পরিবর্তন, যে আমি আমার জীবনের আখিরাতকে প্রাধান্য দিব। বাল তু'থিরুনা হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ। আপনি আর যত কিছু হয়ে যান না কেন, মরতে কিন্তু হবে। সর্বোচ্চ 70 বছরের পরে শেষ। যা কিছু করেছেন পক্ষে বা বিপক্ষে করেছেন, হয় হিসাব দিতে হবে, না হলে ভালো কিছু আপনার আমল নামায় লেখা হবে। যদি ভালো লেখা হয় ভালো, আর যদি কোনো খারাপ লেখা হয় তাহলে আপনার জন্য বিপদের কারণ হবে। কেমন বিপদের কারণ? তখন বলবেন, হায় যদি আমার মাঝে এবং এর মাঝে পাশ্চাত্যের দূরত্ব হইত। ইয়া লাইতাহা কানাতুল খাওয়াবিয়া, হায় রে যদি ওই মৃত্যুই আমার জন্য যথেষ্ট হইতো। ইয়া লাইতাল্লাহুটা কিতাবিয়া, আর আমার কিতাব আমল নামা আমাকে কেন দেয়া হলো। মা লিহাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই কিতাবের কি হলো, ভালো মন্দ সবকে লিখে ফেলেছে। আপনি যদি মনে করেন যে যে কেউ লিখছেন না, ভুল করছেন। আল্লাহর ফেরেশতারা লিখছে, আল্লাহর ফেরেশতারা লিখছে, আল্লাহ নিজেও জানেন, তারপরে ফেরেশতা দিয়ে লেখাচ্ছেন। তাই নয়, শুধু হাসরের মাঠে আবার আপনার শরীর থেকে হিসাব দিবেন। কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে আল্লাহ তাআলা আপনার থেকে হিসাব দিবেন, ব্যক্তি থেকে হিসাব দিবেন, চামড়া থেকে হিসাব দিবেন। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানা আল্লাহু আল্লাযী আনতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। যে আল্লাহ আপনাকে কথা বলার যোগ্যতা দিয়েছে, সে আল্লাহ আমাকে কথা বলতে বলেছে। চামড়া কথা বলে দিবে, কি করেছেন কি করে সব অবশ্যই আল্লাহ জানে। ফেরেশতারা লিখেছে, জমিনও জানে। আবার আপনার চামড়াও কথা বলে দিবে, মুখ বন্ধ করে দেওয়া হবে, আপনার শরীরের প্রতিটি অঙ্গ তখন কথা বলে দিবে। আপনি লুকুতে পারবেন না। যেটা কোনো চিন্তাও আসেনি এমন কিছু শরীর আপনার সামনে প্রকাশ পেয়ে যাবে। তখন বলবেন, মা লিহাযাল কিতাবি লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই কিতাবের কি হলো, ভালো মন্দ কিছুই তো বাদ যায়নি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাসরের দিন কোনো ব্যক্তি বলবে, হায় যদি আমি দুজনের দায়িত্ব না নিতাম। দুজনের দায়িত্ব নেওয়াও তার জন্য কঠিন হয়ে যাচ্ছে। সেখানে আপনি দুনিয়ার সব দায়িত্ব নিতে চান, এর জন্য মারামারিও করতে চান, হানাহানিও করতে চান। এটা আসলে ভালো কাজ নয়। আপনি বুঝতে পারবেন মরার পরে, আমরা বললে হয়তো ভালো লাগবে না, কিন্তু ঠিকই একটা সময় বুঝবেন যে যা করেছি কোনো কাজে লাগেনি। এগুলি আমার সাথে কিছুই যাবে না, যাবে শুধু ক্ষতি জিনিসগুলো যাবে, ভালো জিনিসগুলো কিছুই যাচ্ছে না। আপনি কতটুকু ভালো করেছেন, কতটুকু মন্দ করেছেন আপনি ভালো জানেন। বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা ওয়ালাউ আলকা মা'আযীরা। মানুষ নিজের নফসের উপরে ভালোই জানে, নফসকে ভালো জানে কি করেছে না করেছে। ওয়ালাউ আলকা মা'আযীরা, যদিও ওজর পেশ করে। ওজর কি পেশ করে? আমি তো জনগণের জন্য করেছি, আমি তো ভালোর জন্যই করেছি। নিজে বসে নিজের অন্তরকে প্রবোধ দেয়। যত কিছুই করেন আপনি ভালো করে অন্তরকে একটু জিজ্ঞাসা করেন, নিজের নফসের সেখানে কোনো অংশ ছিল কিনা, নিজের আত্মার কোনো অংশ ছিল কিনা, নিজে প্রবঞ্চিত হয়েছেন কিনা, নিজেকে অহংকার করার জন্য করছেন কিনা, নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য করছেন কিনা, নিজেকে দেখানোর জন্য করছেন কিনা, নিজেকে ক্ষমতাসীন করার জন্য করছেন কিনা। এই সবই কিন্তু আল্লাহর কাছে আপনাকে পুরো হিসাব দিতে হবে। আমাদের কাছে কিছু দেওয়ার দরকার নেই। আমরা নিজেরাই ভয়ে আছি যে কত দায়িত্ব আমাদের উপর আছে। যত দায়িত্ব কম নিবেন তত আল্লাহর কাছে তাড়াতাড়ি পার পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্য বলেছেন যে গরিবরা 500 বছর আগে ধনীদের আগে জান্নাতে যাবে, কারণ দায়িত্ব কম, তারা দায়িত্ব কম, এই হিসাবে তারা তাড়াতাড়ি পার পেয়ে যাবে। 500 বছর আগে জান্নাতে চলে যাবে, আর ধনীরা হিসাব দিতে খবর হয়ে যাবে। আপনি যত বেশি দুনিয়াকে জড়াবেন
তত বেশি ময়লা নিজের মধ্যে লাগাবেন। দুনিয়ার জড়ানোর প্রমাণ ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে পার করে দিবেন। যত পারেন আমার নবীর মতো হওয়ার চেষ্টা করেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, কিছুই রেখে যাননি। কয়েকটা জিনিস ছিল, বলছে আয়েশা এগুলি কি সৎকার করা হয়েছে? হুঁশে আসার পর আবার জিজ্ঞাসা করেছেন ওগুলি কি সৎকার করা হয়েছে? যতক্ষণ না সৎকার করা হয়েছে আমার নবী ততক্ষণ শান্তি পাননি। আপনি একটু চিন্তা করেন, আমার আপনার এই সম্পদ দিয়ে কিছুই হবে না, সন্তানও কাজে লাগবে না, আপনার সম্পদও কাজে লাগবে না। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনের চাকচিক্য আপনাকে কবরের নিচে কিছুই দেবে না। আপনি এখনই আমার ভালো হওয়া দরকার। আপনার ভাই, আপনার পাশের মানুষটি আপনারই ভাই, একই সোসাইটির মানুষ, সালাফি মানুষ, আহলে হাদিস মানুষ, এর বিরুদ্ধে একে অপরের লেগে যাবেন না। কারণ আপনার খাটিয়ে তিনিই কাঁধে নেবেন, তিনি আপনার খাটিয়ে কাঁধে নেবেন, আপনি তার খাটিয়ে কাঁধে নেবেন। মাঝখানে দুনিয়ায় ফিতনায় পড়ে একে অপরের বিরুদ্ধে শত্রুতায় লেগে যাব না। ইনশাআল্লাহ যা হয়ে গেছে। ঈমানের পথে চলার চেষ্টা করি, যে আমরা ঈমান নিয়ে থাকবো, আল্লাহর দ্বীন নিয়ে থাকি, আল্লাহর শরিয়া নিয়ে থাকি। যতটুকু ফিতনা আমাদেরকে পেয়েছে তা থেকে যতটুকু পারি বাঁচার চেষ্টা করি, ঈমান আমল দিয়ে আমাদের জীবনটাকে গড়ে তুলি। এই জন্য দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও ইউনাদি মুনাদিন, রমাদান আসলে প্রতিদিন একজন নামে কি বলে, একজন নামে একটা ফেরেশতা নামে না, ইয়া বাদিয়াল খাইর আকবিল, হে কল্যাণ চাও, যে তুমি তো কল্যাণ চাও, আকবিল এগিয়ে আসো, কল্যাণের সময় আসছে, মৌসুম আসছে। মৌসুমে মাছ না ধরলে পরে মাছ পাওয়া যায় না, মৌসুমে ধান না কাটলে ধান কাটা যায় না। মৌসুম আসছে কল্যাণের মৌসুমে তোমাকে এগিয়ে আসতে হবে। ওয়া বাদিয়াশ শাররি আকসিল, হে অকল্যাণের করতে চাও যিনি, তুমি নিজেকে গুটিয়ে নাও, অকল্যাণ করতে যেও না। অকল্যাণ করলে তোমার কোনো লাভ নেই, তোমার ক্ষতি ছাড়া কিছু নেই। ওয়ালিল্লাহি ওয়াতাকা মিনান নার ওয়া যাক ফি কুল্লি লাইলা, আল্লাহ তাআলা কিছু মানুষকে প্রতি রাত থেকে ক্ষমা করে দেন। রমাদানের প্রতি রাতেই আল্লাহ কিছু মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। সুবহানাল্লাহ। আমরা অনেকেই মনে করি শুধু শেষের 10 দিন বুঝি ক্ষমা, কথা ঠিক নয়। প্রথমে রহমত, তারপরে ক্ষমা, তারপরে জাহান্নাম থেকে মুক্তি, এই ভাগটা ঠিক নয়। কারণ প্রতি রাত্রিতেই আল্লাহ তাআলা কিছু মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। এইটাই হচ্ছে সহিহ হাদিস। ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন। রমাদান মাস স্বাগত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাস আসলে সাহাবায়ে কেরামকে সুসংবাদ জানাতেন এবং বলতেন, রমাদান মাস এসেছে, শাহরুল মুবারক, বরকতময় মাস, কাতাবাল্লাহু আলাইকুম সিয়ামাহু, আল্লাহ এই মাসে তোমাদের জন্য সিয়ামকে লিখে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। ফিহি তুফতাহু আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। তুগলাকু ফি আবওয়াবুল জাহান্নাম, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। তুগল্লু ফি শায়াতিন, শয়তানকে বেঁধে ফেলা হয়। ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এতে রয়েছে কিছু রাত, এতে রয়েছে উত্তম একটি রাত যা 1000 মাসের থেকে উত্তম। মান হারুমা খায়রুহা ফাকাদ হারুম, যে কেউ এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হয়েছে, এই রাতে কল্যাণ পায়নি, সে তো বিশাল কিছু থেকে বঞ্চিত হয়েছে। ইমাম আহমদ ইবনে নাসাই হাদিসটি বর্ণনা করেছেন। আরেকটি হাদিসে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইফআলুল খায়রা দাহরাকুম, তোমাদের বিভিন্ন সময় তোমরা নেক কাজ করবে, কোনো সন্দেহ নেই। তবে ওয়া তাআরুদু লিনাফহাত রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত যখন আসে সেই রহমতের সময়টা তোমরা নিজেদেরকে এই দোয়ার মধ্যে, কল্যাণের মধ্যে কল্যাণ কামের মধ্যে লেগে থাকো। ফাইনা লিল্লাহি নাফহাতুন মির রাহমাতি, কারণ আল্লাহর কিছু রহমতের সময় আছে, কিছু বিমাইয়াশা, সেগুলো যে সময় যারা রহমতের জায়গা থাকে তারা পায়। রহমতের জায়গা হচ্ছে মসজিদের জায়গা, রহমতের জায়গা হচ্ছে সালাতের মধ্যে, রহমতের সওয়াবের মধ্যে, তাকওয়ার মধ্যে। রহমতের জায়গা থাকলে রহমত পাওয়া যাবে। আর রহমতের জায়গা যদি না থাকে, এই সময় পালিয়ে গেলে আপনি সেই রহমত আর পাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াসাল্লাল্লাহু আইয়াসতুরা আওরাতাকুম, আল্লাহর কাছে চাও তিনি যেন তোমাদের আওরাত, যে সমস্ত খারাপ দিকগুলো আছে সেগুলো ঢেকে রাখেন। ওয়া ইউআমিনা রাওআতুকুম, তোমাদের যত ভয় আছে ভয়গুলিকে নিরাপদ করে দেন। ইমাম তাবারানী হাদিসটি বর্ণনা করেছেন, শাইখুল আলবানী হাদিসটিকে হাসান বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই মাসে যা করতেন, আমি কয়েকটি জিনিস উল্লেখ করে আমার বক্তব্য শেষ করবো। এক নম্বর হচ্ছে, এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সওম পালন করতে আমাদেরকে বলেছেন। তাহলে সওম পালন করতে হবে, এক নম্বর কাজ। নিঃসন্দেহে সওমের কোনো ছাড় দিবেন না, কারণ এই সওম হচ্ছে লা ইলাহা, এর মতো কোনো কিছু নেই। এবং সওমের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়। এবং 1 থেকে 700 গুণ থেকে এর চেয়ে বেশি হচ্ছে কি, আল্লাহ তাআলা নিজে দিবেন, নির্ধারণ করে দেন নাই।
সওমের কোনো পুরস্কার নির্ধারিত না, অনির্ধারিত। আল্লাহ তাআলা কোরআন হাদিসে কুদসিতে বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, সওম আমার জন্য রাখো, আমি সেটা প্রতিদান দেব। কারণ সে আমার জন্য তার খাবার এবং পানীয় পরিত্যাগ করে, আল্লাহকে খুশি করার জন্য রাখে। কারণ সওম দেখাতে পারে না, না দেখানো জিনিস, কাউকে দেখাতে পারে না। আমি যদি খাই নাই, পান করি নাই, কিভাবে দেখাবে? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার এক গ্রন্থে বলেছেন যে সওমের সব এত বেশি কেন, আল্লাহ কেন লিখবেন? বলছে এই কারণে, ফেরেশতারা বলে আল্লাহ কি লিখবো, তো কিছু করে না। কারণ না খাওয়া তো হচ্ছে না করা, পান করে না, কি লিখবো? বলছে তোমার লেখার দরকার নাই, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, সওম আমার জন্য রাখা হয়, আমি সেটা প্রতিদান দেবো। আর যা দাতা অনুসারে যা দান হয়ে থাকে, সুতরাং সওমের ব্যাপারে কোনো ছাড় দিবেন না, বেশি বেশি করে সওমের ব্যাপারে গুরুত্ব দিবেন, যে কোনো সওম। আর রমাদানের সওম তো আরো বেশি গুরুত্বপূর্ণ, যা ফরজ সওম। আল্লাহর কাছে ফরজের চেয়ে কোনো বড় কিছু নাই যে আল্লাহর নৈকট্য অর্জন। মনে রাখবেন, ফরজ পালন করলে আপনি জান্নাতে যেতে পারবেন, নফল দিয়ে আপনি উচ্চ পর্যায়ে উন্নীত হবেন। কিন্তু ফরজ না করে আমাদের যারা নফল নামাজ আদায় করে বছরে একবার আদায় করে, তারা হচ্ছে ভয়াবহ বিভ্রান্তি লিপ্ত। তারা ফরজ না করে তারা নফলের জন্য পুরো রাত্রি জেগে থাকে, কেউ সবে বরাত, কেউ সবে মেরাজ পালন করে। এগুলি হচ্ছে পরনের কাপড় খুলে মাথায় পাগড়ি বাঁধার মতো অবস্থা। এগুলি শরীয়ত অনুমোদন করে না। এগুলি হচ্ছে কিছু মানুষের বিভ্রান্তি ছাড়া কিছুই না। আপনাকে ফরজ সবার আগে পালন করতে হবে। এই জন্য রমাদান মাসের সওম ব্যাপারে গুরুত্ব দিবেন। দ্বিতীয় যে কাজটি হলো কিয়াম। রমাদান মাসের কিয়াম করবেন। কিয়াম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়াম অর্থ হচ্ছে তারাবি, যেটাকে আমরা বলি, এটাই কিয়াম, এটাই সালাতুল লাইল, এটাই কিয়ামুল লাইল, একই জিনিস। যেটাই বলে তাহাজ্জুদ বলে, শেষ রাত বললে তাহাজ্জুদ বলে, প্রথম রাতে পড়লে তারাবি বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তারাবি সাব্যস্ত আছে। তাহাজ্জুদ তিনি সারা জীবনে পড়েছেন। তাহাজ্জুদ তিনি পড়েছেন 11 রাকাত, তিনি পড়েছেন, কখনো তিনি 13 রাকাতও পড়েছেন। সুতরাং বোঝা গেল যে এই একটুকুর মধ্যে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলি সুন্নাত, এটা তার আমলি সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হয়েছে রাতের সালাত কিভাবে পড়বো? রাসূল বলেছেন সালাতুল লাইলি মাসনা ওয়া মাসনা, 2 রাকাত করে। এই জন্য সর্বসাধারণ কেউ বেশি পড়তেন, কেউ কম পড়তেন। এই নিয়ে বাদাবাদি সঠিক কাজ নয়। আপনি চেষ্টা করুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর উপর আমল করতে চাইলে আমি 11 রাকাত পড়বো, অসুবিধা নেই, ভালো কথা, 11 রাকাত পড়েন, তবে কোয়ালিটিটাও রক্ষা করবেন। শুধু 11 করবেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পড়েছেন সেভাবে পড়ার চেষ্টা করবেন, তাহলে সুন্নাহ মোতাবেক কাজটা সুন্দর হবে, সময় সহায়তা হবে। রমাদান মাসে এই কিয়ামের মধ্যে আপনাকে কোরআন পড়াটা খুব গুরুত্বপূর্ণ। কারণ কিয়ামের উদ্দেশ্য কিন্তু কিয়াম নয়, কিয়ামের উদ্দেশ্য হচ্ছে কোরআনে কারীম পড়া। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীম পড়তেন, এত সুন্দর করে তিনি তিলাওয়াত করতেন। আপনাদের মনে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী, তিনি রাসূলের পিছনে দাঁড়িয়েছিলেন। দাঁড়ানোর পরে তিনি রাসূল সূরা বাকারা শুরু করেছেন, বাকারা শেষ করে ফেলেছেন। তারপর সূরা নিসা পড়েছেন, শেষ করে ফেলেছেন। আবার সূরা আল ইমরান পড়ে কিছুক্ষণ পরে আরো সাহাবী মনে করছে আমার আর দাঁড়াতে পারছি না, কিভাবে পালাবো, টেনশনে ছিলাম। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি কাশি আসলো, তিনি তখন রুকুতে গেলেন, মানে তিনি তখন হাত ছেড়ে বাঁচা বলে, মানে কোন রকম বাঁচলেন, এরকম অবস্থা। কারণ এত লম্বা টাইম নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেন। এবং তুরুল কুনুত হাদিসে আসছে, উত্তম সালাতের উত্তম পদ্ধতি তুরুল কুনুত, যত বেশি কোরআন তেলাওয়াত হবে, কোরআন নিয়ে দাঁড়ান। এই জন্য হাসরের মাঠে কোরআন কেন সুপারিশ করবে? আমাকে নিয়ে দাঁড়িয়েছিল রাতের বেলা। আমরা যারা কোরআনকে নিয়ে আজ ঠিক মতো দাঁড়াই না, কোনো রকম পার করে দিই, সূরা কেরাত পড়ে শেষ করে দিই, আসলে এটা কোরআনের হক আদায় হয় না। রমাদান মাসেও করেন না, তো কোন মাসে আপনি করবেন আমাকে বলেন? রমাদান মাসে অন্তত আগামী বছরের জন্য একটা বড় ধরনের আপনি সিদ্ধান্ত নিয়ে নেন যে এই বছর থেকে আমি আর রমাদান মাস পড়বো, এরপরে প্রতি সালাতে আযান ইকামতের মাঝখানে আমি 5 পৃষ্ঠা করে পড়ে আমি যেন 30 দিনে খতম করে ফেলতে পারি, সে ব্যবস্থা করি। এই জন্য অভ্যাসে পরিণত হয় আপনার। দুনিয়ার অনেক কিছুই আপনার দেখবেন আপনি সময় করেন, কোরআনের জন্য একটু সময় বের করেন না? কোরআনের জন্য একটু সময় বের করে ফেলেন, কোনো সমস্যা নেই, আল্লাহ আপনাকে বরকত দিবে। এই জন্য তৃতীয় যে কাজটি করতে হবে, কিরাতুল কোরআন। সালাতের মধ্যে নয়, শুধু বাইরেও কোরআন তেলাওয়াত করতে হবে। আর কোরআন তেলাওয়াত মানেই হচ্ছে আল্লাহর সিফাতের সাথে আপনার চলাফেরা। কারণ আল্লাহর কোনো সিফাত আমাদের কাছে নেই, একমাত্র আল্লাহর বাণীটা আছে। আল্লাহর বাণী যত বেশি পড়বেন, আল্লাহর নৈকট্য তত বেশি লাভ করতে পারবেন। আল্লাহর নৈকট্য লাভ করার জন্য আল্লাহর বাণীর চেয়ে উত্তম কোনো বাণী হতে পারে না। আমরা প্রথমে এই জন্য বলে দিয়েছি যে আসদাকুল হাদিসে কিতাবুল্লাহ, উত্তম কথা হচ্ছে আল্লাহর বাণী। খায়রুল হাদিসে হাদি ওয়া খায়রুল হাদি মুহাম্মদ, এবং উত্তম আদর্শ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াতে শ্রেষ্ঠ বাণী যদি আল্লাহর বাণী হয়, ওই বাণী কেন পড়বো না? অনেকে আছে পড়ার জন্য, ডিগ্রি পাওয়ার জন্য,
অনেক বই পড়ে, চাকরি পাওয়ার জন্য হেন কোনো বই নেই সেটা পড়ে না, এমনকি কোনো মানুষ ফিলার গোনা পর্যন্ত শেষ করে। তো এইগুলি কেন করে তারা? কারণ চাকরি পাওয়ার জন্য। জান্নাত পাওয়ার জন্য আপনাকে কোরআনে কারীম পড়েন। জান্নাত পাওয়ার পর আপনি কোরআনে কারীম পড়তে পারেন, আল্লাহর বাড়ির সাথে থাকতে পারবেন। আল্লাহ তাআলা আপনার এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর ভালোবাসা আপনি পাবেন। 4 নম্বর যে কাজটি করবেন সেটা হচ্ছে খাওয়াবেন। খাওয়ানোর মাসালা দুইভাবে হইতে পারে। 1 নম্বর হচ্ছে সাহারি খাওয়াটা আল্লাহর কাছে বেশি প্রিয়। নিজেও খাবেন, কাউকেও খাওয়াবেন, কোনো সমস্যা নেই। অনেক অভাবী আছে, তাদেরকে দিতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে তিনি বলেছেন, আল্লাহ এবং তার ফেরেশতারা যারা সাহারি খায় তাদের জন্য সালাত করেন। এই সালাতের অর্থ কি? তাদের কথা আলোচনা করেন। রাতের বেলা উঠে এই মানুষগুলো আমাকে ভালোবেসে তারা সওমের জন্য সাহারি খাচ্ছে, আল্লাহ তাআলা সেটাতে অনেক খুশি হন। ফেরেশতাদের কাছে আপনার কথা আলোচনা করেন। এটা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। আল্লাহর পক্ষ থেকে যে কোনো সালাত হচ্ছে আপনার কথা আলোচনা হওয়া। আল্লাহর পক্ষ থেকে যে কোনো সালাত হচ্ছে আপনার কথা আলোচনা হওয়া। কারণ আল্লাহর পক্ষ থেকে সালাত দোয়া নয়, যেটা আমরা অনেকে মনে করে থাকি। এবং নবীর উপর আমরা যখন বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এর অর্থ হচ্ছে আল্লাহ নবীর কথা আপনি আপনার ফেরেশতাদের কাছে আলোচনা করেন। এটার অর্থ। এর অর্থ এই নয় যে নবীর উপর রহমত দিন, এটা নয়। কারণ অনেকে ভুল অর্থটা করে থাকে। এইটা করো না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আবু আলিয়া মেহরানা রিয়াহি থেকে এই বক্তব্য বর্ণনা করেছেন। সহিহ বুখারী আপনারা দেখে নিতে পারেন। এর অর্থ হচ্ছে রাতের বেলা সালাত, আপনি সাহারি খাবেন। সাহারি খাওয়া সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তো যত দেরিতে সাহারি খাবে তত বেশি উত্তম। যত দেরিতে সাহারি খাবে তত বেশি উত্তম। দেরি মানে কি? সময় শেষ করে না, একদম সময় শেষ মুহূর্ত পর্যন্ত খেতে পারবেন। শেষ মুহূর্ত পর্যন্ত খেতে পারবেন। এর জন্য আপনাকে 3 মিনিট 10 মিনিটের পার্থক্য করার কোনো দরকার নাই। কারণ এটা হচ্ছে আপনি যখন জানবেন না, তখন জেনে নিয়েছেন যে এতটা আমাদের শেষ হবে, এতটা পর্যন্ত আপনি খেতে পারবেন। শরীয়ত আপনাকে এটা ছাড় দিয়েছে, কারণ উত্তম। আর ইফতারি, দ্বিতীয় যে খাবার খাওয়ানো ইফতারির পারে তো আপনি জানেনই, ইফতারির সময় দোয়া কবুল হয়। হাদিসে আছে, এটা দুটো অর্থ। নিজে নিজে দোয়া করবেন, একটা যে আল্লাহর কাছে আপনি তখন চাইলে আল্লাহ দিবে, মনে মনে যেটাই চাইবেন, অন্তর চাইবেন অথবা আল্লাহর কাছে চাইবেন, সবই দিবে আল্লাহ তাআলা। আরেকটা অর্থ হচ্ছে ইনদা ফিতরি, অর্থ হচ্ছে যখন ঈদ উল ফিতর হবে তখন আপনার দোয়া কবুল হবে, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, সেটা আল্লাহ তাআলা সে খুশি হবে। দুইটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে সায়মের জন্য দুটি উপকারিতা রয়েছে। আমাদের দুটি শব্দ আছে, ইনদা ফিতরিহি ওয়া ইনদা লিকায়ে রাব্বিহি। তার ফিতরের সময়, ইফতারের সময়, অথবা তার ঈদ উল ফিতরের সময়, অথবা তার রবের সাথে সাক্ষাতের সময় তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। 4 নম্বর যেটা করবেন সেটা হচ্ছে, 5 নম্বর যেটা করবেন, বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করবেন। আল্লাহর দান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দান করতেন। এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি দান করতেন যে সাহাবী বলতেছেন যে আজওয়াদুন মিনার রিহিল মুরসালাত, প্রবাহিত বাতাসের চেয়ে বেশি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করতেন যখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে সাক্ষাৎ করতেন। কারণ দেখেন, উপর থেকে একজন সম্মানিত মেহমান এসেছে, যেই মেহমান সৃষ্টির সেরা, মানুষদের মধ্যে হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরা, আর ফেরেশতাদের মধ্যে সেরা হচ্ছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুই সেরা যখন একত্রিত হয়, আকাশের সেরা, জমিনের সেরা, এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ তাকে কোরআন শোনাতেন, আর জিবরিল তাকে কোরআন শোনাতেন, একে অপরকে কোরআন শোনাতেন। সেরা মুহূর্তটা আপনি একটু খেয়াল করেন, কেমন লাগছে আপনার কাছে? এই সেরা মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দান করতেন, বেশি বেশি দান করতেন, যাকে পাইতে তাকে দান করতেন। আপনি এই কোরআন নিয়ে যখন থাকবেন, আপনার মনের ভিতরে উদাত্ত আহ্বান আসবে, মনে আসবে দেউলিয়াপনা আসবে যে আমি আল্লাহর জন্য দিব, আমি যা দিব আল্লাহর হাতে দিয়ে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যখন কোনো কিছু দান করে, আল্লাহ সেটা নিজ হাতে, ডান হাতে গ্রহণ করে এবং সেটাকে এমন ভাবে বাড়িয়ে তোলেন যেমন তোমাদের কেউ কোনো একটা উটের বাচ্চাকে বড় করে, এমনকি সেটা বাড়তে বাড়তে 100 উপত্যকা পূর্ণ হয়ে যায়। আল্লাহর কাছে রেখে দিলে সেটা বাড়বেই, বাড়বে, কোনো সন্দেহ নেই। রমাদান মাসে আপনি দেউলিয়াপনায় চলে আসুন, বেশি বেশি দান করুন, বেশি বেশি নবীর তরিকা মতো চলার তৌফিক দান করুন আপনাকে, বেশি বেশি দান করুন। কাকে দিবেন? সবার আগে পিতা মাতা, আত্মীয় স্বজন, এদেরকে সবার আগে, তারপরে পরিবারের উপরে খরচ করুন। হ্যাঁ, হিসাব হবে না তা কথা না, হিসাব হবে। বেহুদা খরচ করলে তো আপনার খরচ ডাইরেক্ট আপনাকে বহন করতে হবে, কিন্তু ন্যাক কাজে যত দিবেন, এটা হচ্ছে হিসাবের কি, এটা তো আখিরাতের হিসাবে যোগ হয়ে যাবে। এটার জন্য আপনাকে আর কোনো এই হিসাব দিয়েই করতে হবে না, কারণ তো আপনি যোগ করে দিয়েছেন আখিরাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলু ইবনে আদম মালি মালি, বনি আদম বলে আমার সম্পদ আমার সম্পদ। তার সম্পদ তো শুধু 3টা, একটা সে খেয়ে হজম করে ফেলেছে, আরেকটা সে পরিধান করে পূরণ করে ফেলেছে,
আরেকটা হচ্ছে আল্লাহর রাস্তায় দান করে বাকি রেখে দিয়েছে, এইটা আর কোনদিন নষ্ট হবে না। আল্লাহর কাছে কোনো কিছু রাখলে কোনদিন নষ্ট হবে না। আল্লাহর প্রতি ঈমান আপনার থাকে, আখিরাতের প্রতি ঈমান আপনার থাকে, তাহলে এটা আপনি সবার আগে করবেন। আমাদের সমস্যা হচ্ছে বাল তুসিরুনাল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন নগদ চাই, বাকি মনে করি আমরা, না ওটা বাকি নয়, ওইটাই আসল, ওইটাই আসল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন একটা ছাগল তিনি কেটে দান করলেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলেন, কি বাকি, কি আছে? ইয়া রাসূলুল্লাহ, শুধু মাথাটা বাকি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবটাই বাকি আছে, মাথাটাই কোনো কাজে লাগে না, মাথাটা এখনো কাউকে দেওয়া হয় না। সেই জন্য আপনি এইভাবে চিন্তা করবেন যে আমি যা দিচ্ছি আল্লাহর কাছে পাবো, কাউকে দেখানোর জন্য নয়, শোনানোর জন্য নয়। এমন হতে পারে যে আমার এই দিনের আজকের দানটাই আমার কাজ হয়েছে, এটার কারণে আমি আখিরাতে আল্লাহ খুশি হয়ে পার করে দিয়েছেন। সেজন্য রাতের বেলা দিবেন, কেউ দেখতেও পারবে না, বুঝতেও পারবে না, সেটা করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। পঞ্চম যে কাজটি করবেন, ষষ্ঠ যে কাজটি করবেন, তা হচ্ছে লাইলাতুল কদর খুঁজবেন। লাইলাতুল কদর খুঁজবেন কেন? লাইলাতুল কদর যদি এইবার আপনার যদি বঞ্চিত হয়ে যায়, আপনি সব হারিয়ে ফেললেন। লাইলাতুল কদর কিভাবে খুঁজবেন? শেষ দশকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর খুঁজেছেন। প্রথম দশকে পান নাই, দ্বিতীয় দশকে পান নাই, তৃতীয় দশকে বলছেন আছেই, অবশ্যই আছে। তাকে জানানো হয়েছিল, তিনি বের হয়ে আসছেন জানিয়ে দিবেন। এমন সময় দুইজন মানুষের ঝগড়া বন্ধ করতে গিয়ে তিনি ভুলে গেলেন। এর মধ্যে একমাত্র রয়েছে যাতে আমরা ইবাদত বেশি করে করতে পারি, দশকের ভিতরে এক দশক ইবাদত করতে পারি। যে এক দশক ইবাদত করবে অবশ্যই লাইলাতুল কদর পাবে, পুরো দশক জোরে। আর যে জোর বেজোড় ভাগ করেন, বেজোড়ে বেশি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু জোরে হবে না তা নয়, জোরও হতে পারে। এর মধ্যে 21, 23, 25, 27 এবং 29 এগুলি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রাত বলে অনেকে মনে করে থাকেন। এবং যদি আমরা হাদিসের দিকে তাকাই তাহলে বুঝতে পারি যে 25 রাত্রিটা সবচেয়ে বেশি আমার কাছে গুরুত্বপূর্ণ মনে, এই জন্য কারণ এই রাত্রিতে কোরআন নাযিল হয়েছিল। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে 24 দিনগত রাতে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। তাহলে বোঝা গেল কোরআন যদি এই আয়াতে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, তাহলে বোঝা গেল লাইলাতুল কদর ওই সময় রাত্রিতেই ছিলেন। কারণ শাহরু রমাদান উনজিলাতুল কোরআন, আল্লাহ তাআলা ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদর কোরআনে কারীম নাযিল করেছেন। এই নাযিল হওয়া সম্পর্কে একটু ভুল ধারণা আমাদের থাকতে পারে। এই নাযিল হচ্ছে আল্লাহ তাআলা তিনি এইটা তার কাছ থেকে আলাদা হয়ে সেটা বাইতুল ইজ্জাতে এসেছে। কোরআনে কারীম 17 রমাদান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক নাযিল হয়েছিল। আর পুরো কোরআন লাইলাতুল কদরে নাযিল হয়েছে। তবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, সেটা আলাদা হয়েছিল, আমাদের জন্য আসার জন্য বাজেট হয়েছে। সেখান থেকে আল্লাহ তাআলা ফেরেশতারা এনে দিয়েছেন বা জিবরিল এনে দিয়েছে, এটা বিশ্বাস করা কুফরি হবে, জায়েজ হবে না। আল্লাহ তাআলা প্রত্যেকটি কথা জিবরিল আল্লাহ থেকে শুনে এসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছে, সেটা বিশ্বাস করতে হবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এটা নাযিল হয়েছিল 17 রমাদান। আল্লাহ তাআলা এই জন্য বলছেন ইয়াউমুল ফুরকান, ইয়াউমুল তাকাল জামান, এই জন্য সেদিন ইয়াউমুল ফুরকান আল্লাহ তাআলা দিয়েছেন, ফুরকানের দিক, কোরআনের দিক। এটা ইমাম সিয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করে জানিয়েছেন। শুধু লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম। এই 1000 মাসের চেয়ে উত্তম যেটা, সেটাকে আমরা কাজে লাগিয়ে যেন আমরা পথভ্রষ্ট হয়ে না যাই, পথহারা হয়ে না যাই, বা বঞ্চিত না হয়ে যায়, এই বিষয়টি খেয়াল রাখবেন। সপ্তম যে কাজটি করবে, ইতিকাফ করবে। অনেক কিছুই তো করে জীবনে, অনেক কিছুই তো করে, অনেক কাজের জন্য অনেকে লম্বা সফর দেয়। 7 দিনের জন্য আল্লাহর দিকে একটা সফর দেয়, আল্লাহর দিকে রমজান মাসে বসে যাই, এই 7 দিন মোবাইলটা বন্ধ করে রাখি, রমজান মাস পুরোটাই আমরা ফেসবুকটা বন্ধ করে রাখি, কোনো অসুবিধা নাই, কিচ্ছু হয় না। যখন ফেসবুক ছিল তখন আমরা জীবিত ছিলাম, এখনো জীবিত থাকতে পারবো। এই ফেসবুকে আমাদের জীবনের সময়টা নষ্ট করে দেয়, এবং এমন নষ্ট করে আপনি বলতেও পারবেন না কখন যে 3 ঘন্টা চলে গেছে, আপনি বলতে পারবেন না। তখন দেখবেন যে আজান দিয়ে দিচ্ছে, আপনি বসে বসে টিপেই চলছে। এই জন্য এগুলি বন্ধ করে দিয়ে এই 10টা দিন কোরআনের জন্য লাইলাতুল কদর পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য 10টা দিন এই ঘরে বসে যান। নারী পুরুষ উভয়ের জন্য মসজিদেই শুধুমাত্র ইতিকাফ করতে হয়, ঘরে ইতিকাফ করার কোনো নীতি ইসলাম দেয় নাই। এগুলি হচ্ছে আমাদের বানোয়াট মত, এগুলি থেকে দূরে থাকতে হবে। অষ্টম যে কাজটি করতে পারেন, উমরাতুল ফি রমাদান, রমাদান মাসে একটি উমরা যদি করতে পারেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার সাথে হজ করার মতো সওয়াব রয়েছে। সুবহানাল্লাহ, এই সুযোগটা আপনি আমি নিতে পারি। রমাদান মাসে অবশ্যই যেন চেষ্টা থাকে, যার অর্থ আছে তিনি যেন একটা উমরা আদায় করতে পারেন রমাদান মাসে, অর্থ সামর্থ্য যদি থাকে। আর যদি সামর্থ্য নাই তাহলে কি করবেন? তাহলে ফজরের সালাত থেকে শুরু করে সূর্য ওঠা পর্যন্ত আপনি যদি ইবাদত করতে পারেন, সূর্য উঠে 2 রাকাত সালাত আদায় করবেন, তাহলে উমরাতুন হয় হিজ্জাতুন, উমরা পূর্ণ, হজ পূর্ণ, দুটোই আপনি সওয়াব পাবেন।
হ্যাঁ, তো হজে আপনি পূর্ণ ওমরা তো পাচ্ছেন না, কিন্তু সবটা তো পাবেন। যারা গরিব আছে তাদের জন্য সেটা জরুরি, যে অভাবী আছে পাচ্ছি না যেতে, আল্লাহ তাআলা সেটার ব্যবস্থাপনা করে দিয়েছেন। নবম যে কাজটি করবেন সেটা হচ্ছে রমাদান মাসের একদম শেষ অংশে, সেটা হচ্ছে যাকাতুল ফিতর বের করবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ উল্লেখ করেছে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু রমাদান শেষের দিকে 2 দিন আগ থেকে 3 দিন 2 দিন আগ থেকেই তিনি যাকাতুল ফিতর বের করার ব্যবস্থা করতেন। যদি উত্তম হচ্ছে যাকাতুল ফিতর আপনি ঈদের দিন বের করবেন, ঈদের আগে রাতে বের করবেন, কিন্তু আর 2 দিন আগ থেকে জায়েজ আছে বলে বুখারী রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন। তো কেন দিবেন? যাতে তারা এর দ্বারা উপকৃত হতে পারে। রমাদান মাসের শেষের দিকে এসে ঝগড়া লেগে যায়। সবচেয়ে বেশি ঝগড়া 2 জিনিসে হয়। একটা হচ্ছে কয় রাকাত সালাত করবো, এই এক ঝগড়া। এই ঝগড়াটা না করে কত সুন্দর করে সালাতটা করবেন সেটা চিন্তা করুন, কত সুন্দর করে পড়তে পারেন। এই নিয়ে ঝগড়া না করে দ্বিতীয় ঝগড়াটা করবেন না, টাকা দিয়ে দেয়া নিয়ে ঝগড়া করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়ে দিয়েছেন সেটা দিয়ে দেন, সেটা দিয়ে নিশ্চিন্ত ভাবে আপনি পার পেয়ে যাবেন। আর যদি সন্দেহ করেন অসুবিধা কি, অসুবিধা কি, এটাই হচ্ছে আমাদের ফিতনার কারণ। অনেক জায়গাতে অসুবিধা কি বলে আমরা কিন্তু ফিতনা তৈরি করে দিই। এই জন্য চেষ্টা করবেন, রাসূল দিয়েছেন 1 সা, সে 1 সা দিবেন, 1 সা দিয়েছে, প্রত্যেকের পক্ষ থেকে 1 সা দিবেন। আর সা আপনাদের কাছে আছে আমি বিশ্বাস করি, আর হাদিসদের কাছে সা থাকে, তাহলে আমার থেকে মুদ দিবেন, 4 মুদে 1 সা হয়। এই মুদ দিয়ে আপনি যাকাতুল ফিতর দিবেন। 1/4 দিলে, মুদ দিয়ে 4 দিলে অথবা সা দিয়ে একবার দিলে যাকাতুল ফিতর আদায় হবে। সন্দেহ মুক্ত থাকার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিয়ে দিতেন সেটাই ব্যবহার করবেন, আপনার ইবাদত সন্দেহ মুক্ত থাকবেন। আর হিসাব করতে থাকে সারাদিন কয় কেজি, কেজি তো বেশ কম হয়ে যায়, কারণ ওজনের জিনিস নয় এটা, এটা হচ্ছে জাস্ট ধরার জিনিস, একটা বাটখারা জিনিস, এটা ওজনের জিনিস নয়। এটাকে আমরা ওজনে নিয়ে যখন চলে গেছি তখনই বিভ্রান্তি তৈরি হয়ে গেছে। 10 নম্বর যে কাজটি করবেন তা হচ্ছে রমাদান মাসের শেষে এসে দোয়া করবেন। রমাদান মাসে বেশি বেশি দোয়া করবেন, যত বেশি পারেন রমাদান মাসে দোয়াটা করে নেবেন। আপনার অনেক কিছু এখন দোয়া করতে ইচ্ছা করছে, এখনো করবেন, আর রমাদান মাসে বেশি বেশি করবেন। যত বেশি দোয়া করবেন তত বেশি আল্লাহর সন্তুষ্টি অর্জনে আপনি অনন্তুষ্টি অর্জন করতে পারবেন। আর বেশি বেশি করে আল্লাহর কাছে কারণ করতে চাইবেন, কারণ এটা চাওয়ার জায়গা, চাওয়ার সময়। মৌসুমে যদি না চান কোন সময় চাইবেন? যখনই চাইবেন। সওয়ামের সওম যে পালন করে তার দোয়া রাত পুরো হাদিসে আসছে, দোয়া ফেরত দেওয়া হয় না। এই জন্য বেশি বেশি করে আমরা সওম পালন করবো, যেন আল্লাহ তাআলা সওম পালন করে বেশি বেশি করে দোয়া করবো, আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাত দিয়ে ধন্য করে দেয়। প্রিয় ভাইয়েরা, জান্নাতের কাজের জন্যই কিন্তু এত কিছু করছি, এই জন্য জান্নাতের জন্য দোয়া করবে। আল্লাহুম্মা আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা আসআলুকাল জান্নাহ, বেশি বেশি চাইবে। আল্লাহ জান্নাত চাই, জান্নাতটাকে বড় করে তোলেন মনের কাছে, দুনিয়াকে ছোট করে তোলেন। এটা আপনার আমার জন্য কার্যকর কাজ হবে এই রমাদানে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।